সারা আসবে আজকে 9টায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা নিসার 32 নং আয়াত পর্যন্ত পড়েছি। 33 নং আয়াত, ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ তাআলা ওই যে শুরুতে একটা ভূমিকা স্বরূপ কথা বলেছেন যে তোমরা প্রাকৃতিক বিষয়গুলো, প্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো, তোমরা একে অপরেরটা কামনা করবে না, যেগুলোর উপরে বান্দার দখল নাই, সেগুলো তোমরা কামনা করবে না। পুরুষের সকল অর্জন পুরুষের, নারীর সকল অর্জন নারীর, দুনিয়া আখেরাত। যতটুকু দুনিয়া যে কামাবে তার, যতটুকু পরকাল সে কামাবে এটা তার, যত সওয়াব সে অর্জন করবে এটা নিজের। নারী হিসাবে নেক আমলের ক্ষেত্রে তার কমতির কোনো সুযোগ নেই। এজন্য আউলিয়া কেরাম নারীদেরকে একটা ওজিফা দিয়ে থাকেন, যখন তাদের হায়েজ হয় তখন তো তারা নামাজ পড়তে পারে না, তবে নামাজ পড়তে যে সময় লাগে 15-20 মিনিট, এই সময় ওযু করে এক জায়গায় বসে শুধু দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল পড়া। অর্থাৎ এটা বোঝানো যে আল্লাহ, আমার তো নামাজ পড়া জায়েজ নেই, তো এই সময়টা আমি তোমার জন্য দিলাম। এতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটা গভীর সম্পর্ক গড়ে ওঠা সহজ হয়। এটা আমরা আমাদের মা বোনদেরকে বলতে পারি, আমাদের মা বোন যারা আছে তাদেরকে আমরা এই আমলটা করাতে পারি। এটা একটা খুব ভালো দৃষ্টিভঙ্গি যে এখন নামাজ পড়া তার জন্য জায়েজ নেই হায়েজ হওয়ার কারণে, কিন্তু নামাজের সময়টা বসে বসে কোরআন তেলাওয়াত ছাড়া যে কোনো নেক আমল, কোরআন তেলাওয়াত নামাজ ছাড়া যে কোনো নেক আমল সে করতে পারে, দুরূদ শরীফ, ইস্তেগফার, জিকির আজকার করতে পারে। তাহলে প্রত্যেকের আমল প্রত্যেকের। এরপরেও তোমাদের কারো যদি কোনো প্রয়োজন হয় তোমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারো, আল্লাহ তাআলা সর্ববিষয়ে মহাজ্ঞানী। এরপরে আল্লাহ তাআলা আর একটা কথা বলছেন যে দুনিয়া পরকালেরটা যেমন নারীরটা নারীর, পুরুষেরটা পুরুষের। আল্লাহ তাআলা বললেন, দেখো তোমাদের রেখে যাওয়া সম্পদেরও কিন্তু একই অবস্থা। পুরুষরাও যদি সম্পদ রেখে যায়, এদের সম্পদ যেমন নষ্ট হয় না, ওয়ারিশরা পেয়ে যায়, নারীরাও সম্পদ রেখে গেলে তাদের সম্পদ নষ্ট হবে না, এদের সম্পদেরও কি সম্পদের মালিক আছে, ওয়ারিশ আছে। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া, মাওয়ালিয়া মানে আসাবা। ওয়ালিকুল্লিন এটাকে বলে তানবিনুল আওয়াদ। শব্দ, অক্ষর অথবা বাক্যকে বাদ দিয়ে ওই স্থলে যে তানবিন দেওয়া হয় তাকে বলে তানবিনুল আওয়াদ। তানবিনুল আওয়াদ 3 প্রকার: আওয়াদ আনিল জুমলা, আওয়াদ আনিল কালিমা, আওয়াদ আনিল হারফ। অক্ষরকে বাদ দিয়ে তানবিন দেওয়া, শব্দকে বাদ দিয়ে তানবিন দেওয়া, জুমলাকে বাদ দিয়ে তানবিন দেওয়া। যেমন আমরা পড়ি ইয়াউমাইজিন, ইয়াউমাইজিন ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমাইজিন, এটা ছিল ইয়াউমাইজ কানা কাজা। কানা কাজা বাক্যটাকে বাদ দিয়ে ইজ এর জাল বর্ণের নিচে তানবিন 2 জের দেয়া হলো। এই যে তানবিন, এটা হলো তানবিনুল আওয়াজ আনিল জুমলা, তানবিনুল আওয়াজ আনিল জুমলা। তারপরে কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, কুল্লুন, এই তানবিনটা হলো তানবিনুল আওয়াদ আনিল কালিমা, যে কুল্লু ফালাক, প্রতিটি গ্রহ উপগ্রহ ঘুরছে, এখানে একটা শব্দ বাদ দিয়ে তানবিন দেওয়া হয়েছে। মারামিন, গওয়াশিন, জাওয়ারিন, অর্থাৎ ফাআলিল ওজনে নাকেস হলে, লাম কালেমা ইয়া হলে ইয়াকে বাদ দিয়ে পূর্বে তানবিন দিতে হয়। এই জন্য জাওয়ারিন, এই তানবিনটা তানবিনুল আওয়াদ আনিল হারফ। লিকুল্লিন, লিকুল্লিন মিনার রিজালি ওয়ান নিসা, নারী পুরুষ প্রত্যেকেরই রয়েছে, প্রত্যেকের জন্যই। জালনা, আমি নির্ধারণ করে রেখেছি, মাওয়ালিয়া, ওয়ারিশ, পরিত্যক্ত সম্পদের মালিক। মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন,
নারী পুরুষ প্রত্যেককে আমি আসবা বানিয়েছি, মানে প্রত্যেককে আমি হক দিয়েছি। নারী পুরুষ প্রত্যেককে আমি হক দিয়েছি। অর্থাৎ আমাদের আগের কথাটা ভিন্ন ছিল। যদি কোনো সংসারে কেউ মারা যায়, ওই মৃত ব্যক্তির সম্পদ থেকে নারী যেমন পায়, পুরুষও তেমন পায়। নারীর সম্পদ যেমন পায়, পুরুষের সম্পদও পায়। তাহলে আল্লাহ তাআলা নেক আমলের ক্ষেত্রেও নারী পুরুষকে সমান করেছেন, আবার সামাজিক অধিকার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে যথাযথ অধিকার মর্যাদা দান করেছেন। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া, নারী পুরুষ প্রত্যেককেই আমি ওয়ারিশ বানিয়েছি, অধিকার উত্তরাধিকারী বানিয়েছি। মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, তাদের আত্মীয় স্বজন মা বাবা রেখে যাওয়া সম্পদ থেকে। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, এবং আমি উত্তরাধিকারী বানিয়েছি তোমরা যাদের সাথে সম্পদ দানের ওয়াদা করেছ, শপথ করেছ। এই অংশটা মানসুখ। জাহিলি যুগে ইসলামের এই ফারায়েজ বিধান এই আয়াত আসার আগে একজন আরেকজনকে যে কাউকে সম্পদ দিতে পারত, অর্থাৎ যাদের সাথে যার সম্পর্ক আছে তাদেরকে সম্পদ দিয়ে দেওয়া হতো। যে আল্লাহ তাআলা এটাকে বলছেন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, যাদেরকে তোমরা সম্পদ দেওয়ার ওয়াদা দিয়েছিলে জাহিলি যুগে, যে আমি তোমাকে সম্পদ দিব, আমি মারা গেলে আমার সম্পদের এটা, এগুলা নষ্ট হয়ে গেছে। কারণ এখন কি মিরাসের আয়াত আসছে, মিরাস এসে ওসিয়তকে নির্ধারণ করে দিয়েছে 3/1, বাকিটা ওয়ারিশরা পাবে। এখন মন চাইলে কেউ বলতে পারবে না আমি মারা গেলে আমার সব সম্পদ তোমার, এটা বলতে পারবে না। কেন 3/1 বেশি ওসিয়ত করলে এই ওসিয়ত কার্যকর করা আবশ্যক নয়। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া, নারী পুরুষ প্রত্যেককে আমি ওয়ারিশ বানিয়েছি। মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, তাদের মা বাবা আত্মীয় স্বজনে রেখে যাওয়া সম্পদ থেকে। এবং ওয়ারিশ বানিয়েছি যাদের সাথে তোমাদের ওয়াদা ছিল, সম্পদ দেওয়ার ওয়াদা ছিল। ফাআতুহুম নাসিবাহুম, অতএব তোমরা প্রত্যেকের অধিকার তাকে দিয়ে দাও, অংশ দিয়ে দাও। নারী পুরুষের অংশ দিয়ে দাও, যাকে ওয়াদা দিয়েছ তার অংশ দিয়ে দাও। এই অংশটা কি মানসুখ হয়ে গেছে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, সকল বিষয়ে আল্লাহ তাআলা চিরকাল সাক্ষী। নিশ্চয় আল্লাহ তাআলা চিরকাল সকল বিষয়ে সাক্ষী। তুমি কার অধিকার আদায় করেছ, কার অধিকার আদায় করো নাই, সব বিষয় আল্লাহ তাআলা দেখবেন। শাহিদা ইয়া সাধু শুহুদান, অর্থ সাক্ষ্য দেয়া, উপস্থিত থাকা, দেখা। শাহিদা ইয়া সাধু শুহুদান, সাক্ষ্য দেওয়া, দেখা, উপস্থিত থাকা। আর যদি শাহিদা ইয়া সাধু শাহাদাতান আসে আলা যোগে, তখন অর্থ হবে সনদ দেওয়া, সার্টিফিকেট দেওয়া, সত্যায়ন করা। তাহলে শাহিদা আলা শাহাদাতান মাজদার হলে কি সনদ প্রদান করা। শাহিদের জমা সুহাদা। এই কত 33 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নারীদের অধিকার, প্রায় আয়াতে নারীদের অধিকার আলোচনা করেছেন। নারীরা যেন কোনোভাবে সামাজিক, অর্থনৈতিক এবং চারিত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয়। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার শুরু থেকে 33 নং আয়াত পর্যন্ত অধিকাংশ আয়াতে তাদের কথা বলেছেন। এখন আল্লাহ তাআলা বিপরীত পক্ষের কথা বলবেন। নারীর কথাগুলো এবার পুরুষদের অধিকার, পুরুষদের কি কি অধিকার আছে, কেন আছে। যেহেতু নারীর অধিকার বলা হলো, প্রসঙ্গক্রমে এখন পুরুষদের অধিকার বলা হবে। আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের অভিভাবক। কওমা আলা, কওমা আলা অর্থ অভিভাবকত্ব করা, বাধা দেওয়া, নিষেধ করা, কারো অভিভাবক হওয়া, সেখান থেকে কাওয়ামুনা মানে অভিভাবক। পুরুষরা নারীদের অভিভাবক, আলান নিসা নারীদের অভিভাবক। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষকে মর্যাদা দেওয়ার কারণে। নারীদের উপরে পুরুষকে মর্যাদা দেওয়ার কারণে পুরুষরা নারীদের উপরে নারীদের অভিভাবক হবে। নারীরা পুরুষদের অভিভাবক হবে না। হ্যাঁ, সে তার সহযোগী হবে, কিন্তু অভিভাবক সরকার,
মূল দায়িত্বশীল মুরব্বী এটা হবে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা স্বামীরা তাদের স্ত্রীদের অভিভাবক, এজন্য ঘরের সিদ্ধান্ত হবে স্বামীর, তবে সে পরামর্শ করবে। ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করবে, স্ত্রীর সাথে পরামর্শ করবে, তাকে একবারে ড্যামকেয়ার বলে ফেলে রাখবে না, পরামর্শ করবে। কিন্তু স্ত্রীর কখনো উচিত হবে না পুরুষের উপর ছড়ি ঘোরানো। অনেক সময় যে সকল ঘরে স্ত্রীরা চাকরি করে তারা কিন্তু স্বামীর ওই বশ্যতা মানতে চায় না, আনুগত্য করতে চায় না। আমার রুজি আমি করি, আমার রুজি আমার স্বামীকে কেন করবো না? আল্লাহ তাআলা এতে এটা নিষেধ করেছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাম আলা বা'দ, নারীদের উপর পুরুষদেরকে মর্যাদা দেওয়ার কারণে, শুধু এই মর্যাদার কারণে পৃথিবীর সকল স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে, সকল স্ত্রীর উপরে তার স্বামীর আধিপত্য থাকবে, তার অভিভাবকত্ব থাকবে। এবার স্বামীর মেধা যত কম হোক, স্ত্রীর মেধা যত বেশি হোক, স্বামী যত গরিব হোক, স্ত্রী যত ধনী হোক, স্বামী যত ক্ষমতাহীন হোক, স্ত্রী যত ক্ষমতাশালী হোক না কেন, স্ত্রীর অভিভাবককে স্বামী। এটা মনে রাখতে হবে। এতটুকু যদি আমাদের এই যুগের মেয়েরা মনে রাখে, তাহলে বোধহয় সামাজিক সম্প্রীতির আর অভাব হয় না, এত মামলা মোকদ্দমা এত কিছু লাগে না। এতটুকু মনে রাখলে হবে যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমার স্বামীকে আমার উপর মর্যাদা দিয়েছেন, অতএব তাকে মর্যাদা দিয়ে আমার আবদার পেশ করতে হবে। তার ক্ষতি হয়, তার ইজ্জতের ক্ষতি হয়, তার কর্মের ক্ষতি হয়। এমন তো হয় যে বিয়ের পরে চাকরি ছেড়ে দিতে হয়, বিয়ের পরে মাকে ছেড়ে দিতে হয়, বিয়ের পরে বাপকে ছেড়ে দিতে হয়, বিয়ের পরে এলাকা ছেড়ে দিতে হয়। কেমন যেন একটা ডাকাত বিয়ে করছে, একটা অজগর ঘরে নিয়ে আসছে। ওগুলা কেন হয়? আমাদের বোনেরা, আমাদের মায়েরা আয়াতের এতটুকু বুঝ না থাকার কারণে, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, তোমাদের নারীদের উপরে পুরুষকে আল্লাহ তাআলা মর্যাদা দেওয়ার কারণে পৃথিবীর সকল স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে, সকল স্বামী তার স্ত্রীর উপর আধিপত্য করবে। এটার অর্থ এটা নয় যা মনে চায় তাই করবে। এটার অর্থ হলো পরস্পরে মিলেমিশে কাজ করবে, পরামর্শ করে কাজ করবে, তবে স্বামীর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে সবসময়। এখন এই কোরআনের এই বুঝ, এই পড়াটা আমাদের সমাজে না থাকার কারণে সামাজিক শান্তি কিন্তু আসতেছে না। স্ত্রী যদি তার স্বামীকে মর্যাদা না দেয়, মর্যাদাবান মনে না করে, এর চেয়ে অশান্তির সংসার আর হতে পারে কিনা আমাদের বুঝে আসে না। স্ত্রী মনে করতে হবে তার স্বামী তার পীর, তার স্বামী তার সবচেয়ে বড় সম্পদ, তার জান্নাত, তাহলে ওই ঘরটা জান্নাতি হবে। এখন উল্টা স্বামীর কানে ধরে ঘুরায়ে গ্রামের বাসা ছাড়ায় ঢাকায় এনে জায়গায় জায়গায় নিয়ে এটা করো সেটা করো, মার্কেটে নাও, এটা কেন সেটা কেন, একবারে ঋণগ্রস্ত করে ফেলে। এটা বোঝা উচিত। স্বামীরা যেমন কৃপণ হওয়া ঠিক না, স্ত্রীরও স্বামীর উপর ক্ষতি হয়। তার অর্থনৈতিক ব্যালেন্স দেখে তার পরিবার পরিচালনা করা এটা তাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা শব্দটা কি, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের একের উপরে অন্যকে যে মর্যাদা দিয়েছেন, অর্থাৎ নারীদের উপরে আল্লাহ তাআলা পুরুষদেরকে মর্যাদা দেওয়ার কারণে নারীরা তাদের স্বামীদের আনুগত্য করবে। আমাদের মায়েরা যদি এতটুকু শিখিয়ে দেয় তার মেয়েকে, বাবারা যদি তার মেয়েকে শিখিয়ে দেয়, মা তোমার একটাই কাজ তোমার স্বামীকে খুশি রাখা, গুনাহ না হওয়া পর্যন্ত তাকে খুশি রাখবা। আমাদের মোহতারাম পাবনা হুজুর প্রধান মুফাসসির দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হুজুর একটা ঘটনা বলেছিলেন। এক মেয়ে তার মার কাছে শুধু শাশুড়ির নামে বিচার দেয় যে মা এই আমার শাশুড়ি ভালো না, আমার সাথে ভালো আচরণ করে না, সব সময় আমাকে কোণঠাসা করে রাখে, খালি খালি ডাক দেয়, অনেক অভিযোগ। পরে মেয়ের মা ছিল ডাক্তার, তখন সে তার মেয়েকে কিছু ঔষধ দিল, বলল তুমি প্রতিদিন খাবারের সাথে একটা একটা ট্যাবলেট মিশিয়ে তোমার শাশুড়িকে খাওয়াই দিবা, তাহলে 2 মাস পরে সে মারা যাবে। আর এই কয়টা দিন তুমি তার খুব সেবা যত্ন করো, 2 মাস তো, 2 মাস পরে তো মরেই যাবে, তাহলে তোমাকে আর কেউ বদনাম বলতে পারবে না যে তুমি তোমার শাশুড়ির সাথে ঝগড়া ছিল, বরং সবাই বলবে খুব সুসম্পর্ক ছিল, মারা গেছে। মেয়ে যখন জানলো যে মাত্র 2 মাসের জন্য কষ্ট করতে হবে, তখন মেয়ে প্রতিদিন গোপনে ওষুধটা মিশাই দিত, খাওয়াইতো। আর শাশুড়ি তো এতদিন, আসলে শাশুড়ি বউ শাশুড়ি অনেক দূরের সম্পর্ক ছিল, অনেক দূরত্ব ছিল, কিন্তু বৌমার এই সাম্প্রতিক আদরের কারণে
একবারে পা ধুয়ে দেয়, উজু করায় দেয়, খাবার মুখে তুলে দেয়, মশারি টানায় দেয়, কাঁথা কম্বল গায়ে দিয়ে দেয়, ঘর দরজা পরিষ্কার করে দেয়, এত আদর যত্ন। 1 মাস যাওয়ার পরে শাশুড়ি বউয়ের মধ্যে এমন সম্পর্ক হয়ে গেছে, মা মেয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। এখন এই মেয়ে তার মাকে জড়ায় ধরে কাঁদতেছে, মা তুমি যে ওষুধটা দিয়েছো 1 মাস পরে তো আমার শাশুড়ি মারা যাবে, এখন তাকে বাঁচানোর বুদ্ধি কি? সে তো আমাকে আর বকা দেয় না, সে তো আমাকে তোমার মতো আদর করে, এখন তাকে কিভাবে বাঁচাবো? তুমি তাড়াতাড়ি ভালো একটা ওষুধ দাও মা, সে যদি মারা যায় আমি বাঁচবো না। মাকে এমনভাবে ধরলো। তখন মা বলল, মা মেয়েকে বলল, মা ওই ওষুধটা মূলত মৃত্যুর ওষুধ ছিল না, এটা একটা ভিটামিন ওষুধ ছিল। তোমাকে আমি প্রস্তুত করার জন্য, বোঝানোর জন্য এক নামে মাত্র একটা ভিটামিন ওষুধ দিয়েছি, ওটা তোমার শাশুড়ির কোনো ক্ষতি হয় নাই, ওষুধের কারণে সে মরবে না। আমি তোমাকে বোঝাতে চেয়েছি 1টা মাস তুমি তার সাথে ভালো আচরণ করার কারণে দেখো আজকে তার সাথে তোমার কি গভীর সম্পর্ক। শুরু থেকে যদি এমন ভালো আচরণ করতা, এই আজকের মতোই সম্পর্ক হতো। মেয়ে বুঝতে পেরেছে। আমাদের মায়েরা যদি তাদের মেয়েদেরকে যদি এইভাবে যদি একটু কৌশলীভাবে আশ্রয় নেয়, একটু বুঝাই দেয়, তাহলে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর হয়। বরং মারা উল্টা, কি তোকে কথা বললো, চলে আয় দেখাইতেছি মজা, হ্যাঁ মেয়ে আর দিব না। মেয়ে ছেলে বোধহয় ঠেকছে, ছেলে তো একসাথে 4টা বিয়ে করতে পারে, মেয়ে তো একটার বেশি পারে না। এই কারণেই পারে না, কেন যে কথা রাগ বেশি, যে কোনো সময় এরা এরোপ্লেনে সফর করে ফেলতে পারে। এই জন্য একজনের অধীন আল্লাহ তালা বসাই দিয়েছেন এদেরকে। এখন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহু আলা বা'দ, নারীর উপরে পুরুষের মর্যাদা, এটা যদি আমরা বাবারা আমাদের মেয়েদেরকে বুঝাই, আমাদের মায়েরা যদি তার মেয়েকে বুঝায় যে শ্বশুর বাড়ি থেকে অভিযোগ আসলে তোর বাকলা বলে ফেলবো, এই বাড়িতে তোর আর জায়গা নাই, ওখানে মারবে কাটবে যা করবে ওখানে থাকবি, শেষ বাড়ি শেষ। এটা মুখের কথা, মনেরটা তো মনে আছে। এভাবে যদি করে, আমার বোধহয় আজকে সংসারে যত অশান্তি এগুলা 90% সমাধান হয়ে যেত। কিন্তু আমরা মেয়ের বাবারা, আমরা মেয়ের মারা এই আয়াতের মর্যাদা না বুঝার কারণে আমরা আমাদের জামাইদের, অর্থাৎ আমার মেয়ের স্বামীর বিরুদ্ধে কথা বলি, তার সম্মানহানিকর শব্দ ব্যবহার করি, যে যেন তেন ব্যবহার করে ফেলি। এই জন্য দরবার এই সে কত কিছু লাগে। আল্লাহ তাআলা তো বলে দিলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহু আলা বা'দ। এই জন্য হেদায়েতুল কোরআন নিতে হবে। আমরা যারা এই ক্লাসে আছি, আমাদের বোনদেরকে আমরা এই আয়াতটা বোঝাবো যে দেখো, তোমার জ্ঞান ডিগ্রি যত বেশি হোক না কেন, তোমার স্বামীর জ্ঞান ডিগ্রি যোগ্যতা যতই কম হোক না কেন, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তার মর্যাদা বেশি। অতএব লা তাতামান্নাও, এটা নিয়ে তুমি কখনো হিংসা করতে পারবে না, আশা করতে পারবে না। তাকে মর্যাদা দিয়েই তোমাকে বড় হতে হবে। হ্যাঁ, কোন স্বামী তার স্ত্রীকে বিপদে থাকার জন্য বলে, বোরখা পরলে স্বামী রাগ করে, তাহলে ওই মেয়ের করবে না, গুনাহের কাজে স্বামীর আনুগত্য করা জায়েজ নেই। স্বামী কেন, পৃথিবীর কারো আনুগত্য করা জায়েজ নেই। এজন্য বিয়ের আগে ধর্মীয় সেন্টিমেন্ট মিল রাখতে হয়, যে আসলে আমি যেভাবে ধর্মকর্ম করি আমার স্বামী আমাকে সেভাবে ধর্মকর্মে রাখবে কিনা, আমি যে ধর্মকর্ম করি, যে মেয়েকে বিয়ে করছি সেই মেয়ে আমার অতটুকু ধার্মিক লেয়ারে সে থাকবে কিনা। এটা যখনই গ্যাঞ্জাম হবে তখনই কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। এজন্য কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করে বেপরদায় যেতে, তখন এটা সামাজিকভাবে, যেহেতু সে গুনাহ করতে বাধ্য করছে, সামাজিকভাবে বসে বিবাহ বিচ্ছেদ করে দিবে। কিন্তু স্বামীকে খুশি করার জন্য বেপরদায় চলা যাবে না, সেখানে সামাজিকভাবে বসে সে আলাদা হয়ে যাবে। চেষ্টা করবে, বারবার বুঝাবে, তার পায়ে ধরবে, কানবে রাতে, এগুলো তো আছে। সব তদবির শেষ হলে শেষে হইল ভিন্নতা। আল্লাহ তাআলা আরেকটা কারণ বললেন, কেন তোমরা তোমাদের স্বামীদের আনুগত্য করতে হবে, এবং তোমাদের স্বামীরা কেন তোমাদের অভিভাবক। দেখেন, আমাদের দেশের গার্মেন্টস কিন্তু মেয়েরা চালায়। এই যে কোটি, হাজার হাজার, মিলিয়ন কোটি টাকার গার্মেন্টস, লক্ষ লক্ষ শ্রমিক, গার্মেন্টস অধিকাংশ মেয়ে, কারণ কম টাকায় মেয়ে শ্রমিক পাওয়া যায়। তো একটা গার্মেন্টস ফ্যাক্টরির নিয়মে তুমি সকালবেলা উঠে দৌড় প্রতিযোগিতা দিয়ে গার্মেন্টসে ঢুকতে পারো, সুপারভাইজারের কথার ভয়তে কাঁপতে থাকো, একবারে সোজা হয়ে থাকতে পারো, আর স্বামীর কথায় কয়টা ভাত রেঁধে রান্না করে খেতে পারো না। আসলে তোমার কি চিকিৎসা হবে? এটা তো আমরা আমাদের মেয়েদেরকে বুঝাতে পারি এবং দেখাতে পারি যে দেখো, এই যে মেয়ে,
এই যে মহিলা রাস্তায় মাটি কাটতেছে, এই যে মহিলা ইট ভাঙতেছে, এই যে মহিলা টাইলসে ফুটিং লাগাইতেছে, এই মহিলার কি স্বামী নাই? এই মহিলার কি ছেলে নাই? হ্যাঁ, যদি এমন হয়ে যায় যে কাজ ছাড়া পৃথিবীতে আর কোনো উপায় নাই, সেটা তো ভিন্ন কথা। কি কাজ করবে সেটা ভিন্ন মশালা। আমরা বলছি এগুলা কেন, মেয়েরা কেন করছে? সে তার স্বামীর আনুগত্য ভালো লাগে না, সে নিজে আর্নার হবে, নিজের মন মতো খরচ করবে, আর একটা বেন্টি ব্যাগ নিয়ে বাজারে বাজারে ঘুরবে, মজা করবে, সেটাই হচ্ছে। এজন্য আমরা আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীদের আনুগত্য করুন, সংসার শান্তিপূর্ণ হবে। স্বামী ভুল করলে বুঝান, সমস্যা কি আপনার? আস্তে আস্তে বুঝান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা দ্বিতীয় কারণটা বললেন কেন আনুগত্য করতে হবে। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমার পা থেকে মাথা পর্যন্ত যত খাওয়া দাওয়া রিজেক আছে, যত জামা কাপড় আছে, সব তোমার স্বামীর টাকার কেনা। যেহেতু তোমার খরচ তোমার স্বামী দেয়, আর সৃষ্টিগতভাবে তোমার স্বামীর মর্যাদা বেশি, এজন্য তোমার স্বামী হবে তোমার অভিভাবক। এখন যে ঘরে স্বামী স্ত্রী দুজন চাকরি করে, সেখানে তো স্বামী মর্যাদা না পাওয়াটা অনেকটাই বাস্তবিক। কারণ আয়াতের দ্বিতীয় অংশ তো সেখানে পাওয়া যায় না, বরং সে ঘরে স্ত্রীর টাকা দিয়ে স্বামী আরও মার্কেট করে, খুব মজা করে। এজন্য সাধারণত মহিলারা চাকরিজীবী না হওয়া ভালো, চাকরিজীবী না হওয়া ভালো। তাহলে এখন হাসপাতাল, ক্লিনিক, মহিলা কর্মক্ষেত্র এগুলো কী হবে? হ্যাঁ হবে, সেগুলো পর্দা রক্ষা করে হবে, আদব রক্ষা করে হবে, স্বামীর সম্মান রক্ষা করে হবে, স্বামীর অনুমতি নিয়ে হবে। এখন যেভাবে বাম্পার দেখানো হয়, আর যেভাবে একবারে ঠেলাঠেলি দেখানো হয়, যেভাবে মানহানিকর অবস্থা করানো হয়, এটাকে আমরা নিষেধ করতেছি। কিন্তু সম্মানজনক পরিবেশ যদি থাকে, সেটা শরীয়তের ভিন্ন নজরিয়া আছে। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাদের উপার্জিত সম্পদ তোমাদের পেছনে ব্যয় করার কারণে এবং সৃষ্টিগতভাবে তাদের মর্যাদা বেশি থাকার কারণে পুরুষেরা নারীদের অভিভাবক হবে। আনফাকা ইউনফিকু ইনফাকান আনফিক লা তুনফিক, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা মহিলাদের গুণাগুণ বলছেন। মহিলারা এই যে মহিলাটা, তার গুণগুলো কি? কনে ফাসলিহাত, স্ত্রীদের থেকে যারা সৎ, সতী, ভালো, উপযুক্ত, কোথায় কি করতে হবে এটা বুঝে, সলেহাত মানে উপযুক্ত, জায়গা বুঝে কাজ করতে পারে। মেহমান আসছে, চানাচুরের প্যাকেট ধরে এমন ধরে টান দিয়েছে, চানাচুর সবগুলা মাটিতে পড়ে গেছে। এখন মেহমান খাবে কি? এটাকে সলেহাত বলে না, এটাকে অনুপযুক্ত বলে। এমন চিনি দিয়েছে, মিষ্টি ছোট, অবস্থা খারাপ। এজন্য বংশ কেন দেখতে হয়? কারণ আপনি যে একটা গরিবের মেয়েকে শখ করে বিয়ে করবেন, এই মেয়েটা তো মেহমানদারি শিখে নাই। আপনার যে ভিআইপি মেহমান আসবে, এদেরকে কিভাবে চা দিতে হবে, চিনি আলাদা, চা আলাদা, লিগার ঠিক আছে কিনা। কিন্তু আপনি যদি আপনার মানের বংশের একটা মেয়েকে আনেন, সে তো এগুলো করতে অভ্যস্ত। যদিও অবশ্যই এখন টাকা পয়সা হলে মেয়েরা এখন কিছু পারে না, এখন সব কারেন্টে, রোবটে কাজের মেয়ে দিয়ে করায়। এটা দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। ফাসসালিহাতু কানিতাতুন, কানিতাতুন মানে অনুগত, সতী, অনুগত, হাফিজাতুল লিল গায়ব, যারা স্বামীর সম্ভ্রমকে স্বামীর অনুপস্থিতিতে সংরক্ষণ করে। হাফিজাতুল লিল গায়ব, গায়ব মানে তাদের লজ্জাস্থান, ইজ্জত, চরিত্র। যে সকল মহিলা তাদের চরিত্রকে সংরক্ষণ করে এবং স্বামীর অন্যান্য সম্পদ, স্বামী যখন অফিসে যায় তখন সে নিজের চরিত্র সংরক্ষণ করে, স্বামীর সম্পদগুলোকে সংরক্ষণ করে। এমন নয় যে মোটর ছেড়ে ঘুমিয়ে গেছে, টাঙ্কি ভরে পানি পড়তেছে, কই পড়ুক, টাকা দিবে সাবে, ওনার স্বামী টাকা দিবে। চাউল ভরে ভরে মুরগিরে খাওয়ায়, চাউলের কেজি কত, গমের কেজি কত। এরকম নাদান যদি মেয়ে হয়, ওই ঘরে যত টাকাই আসুক, শান্তি আর আসতে শান্তি কয়েকবার ভাববে এ ঘরে যাবো কিনা। এই জন্য আমাদেরকে উভয়টা খেয়াল রাখতে হবে। সলেহাত কানিতাত, যোগ্য হতে হবে, স্বামীর কি হতে হবে, অনুগত হবে। হাফিজাত, নিজের চরিত্র এবং স্বামীর যত সম্পদ আছে, আমার চরিত্রটা স্বামীর সম্পদ,
এবং স্বামীর যত আর্থিক সম্পদ আছে, ঘর বাড়ি আছে, এগুলো সংরক্ষণ করা, এগুলো স্ত্রীর দায়িত্ব। স্বামী যখন অফিসে যায়, দেবরদের সাথে কথা না বলা, অন্যের সাথে কথা না বলা। আমরা অনেক ছাত্র পেয়েছি যাদের চরিত্র খারাপ হয়েছে তাদের মার কারণে। বাপ বিদেশ থাকে, অফিসে থাকে, মার মোবাইলে দুনিয়া আর আজে বাজে ছবি। তো মা যখন দেখে মা মোবাইল দেখে যখন পাকঘরে যায়, ছেলেও দেখে। ওগুলা দেখে সে পুরা সব ডিগ্রি নিয়ে আমাদের কাছে আসে। এখন আমরা যত ঝাড় ফুঁক দিই, কোনো কাজে লাগে না। এরপরে মানুষ কি বলে, মাদ্রাসা বলাবেন ভালো না। আসলে যেটি ভালো না এটিরে মাদ্রাসা দেয়, ভালোগুলারে মাদ্রাসা দেয়। কত পার্সেন্ট ভালো ছেলে মাদ্রাসা দেয়? দেখেন আপনার বাড়ির, আপনার সমাজে যেটার কান কাটা, চোখ কাটা, ঠ্যাং কাটা, আগামাথা ঠিক নাই, নাট বল্টু ঠিক নাই, ফাটা ফুটা তলা নাই, এগুলোর মাদ্রাসা দেয়। এরপরে কি বলে, মাদ্রাসার ছাত্ররা খারাপ। না, মাদ্রাসার ছাত্ররা পৃথিবীর সবচেয়ে ভালো। কারণ কি, সমাজের খারাপ খারাপ নাট বল্টু ইনফলাফানকে মাদ্রাসা দেয়। এগুলা যে এরপরে এত সুন্দর হয়ে চলে, এই জন্য এটা মাদ্রাসার কারামত। এই জন্য আমাদের উচিত এই বিষয়গুলো কি খেয়াল রাখা। হাফেজাতুন লিল গায়বি বিমা হাফেজাল্লাহ। আল্লাহ মহিলাদের মাধ্যমে স্বামীর যা যা সংরক্ষণ করেছেন সব কিছু সংরক্ষণ করবে। চরিত্র সংরক্ষণ করবে, সম্পদ সংরক্ষণ করবে, সন্তানদেরকে দেখাশোনা করবে। এখন স্বামীও অফিসে যায়, স্ত্রীও অফিসে যায়, কারটাকে সংরক্ষণ করবে? এখন ছেলে সন্তান বলে সব কাজের বুয়ারা। এই জন্য ওই সন্তানের অন্তরে ওই মা বাবার প্রতি ওই ভালোবাসা তৈরি হয় না। এই জন্য মা বাপ যখন বুড়ো হয়ে যায়, এই কাজের বুয়ার ছেলেরা, সন্তানেরা ওল্ড হাউসে আপন মা বাবাকে পাঠিয়ে দেয়। এটা দোষটা কার বলেন? বৃদ্ধাশ্রমে এখন যারা যাচ্ছে, এটা তো ওনাদের হাতের পাওনা, একবারে নগদ পেমেন্ট। এটা যাওয়ারই কথা। এই দোষটা তো ছেলের না। এই ছেলেটাকে কাজের বুয়া দিয়ে সে লালন পালন করেছিল, পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। আমাদের সন্তানেরা পেশাব পায়খানা করলে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা খাবার থেকে উঠে গিয়ে তাগড়াতে তাকে নিজের হাতে পরিষ্কার করে। এই যে রক্তের টান, কলিজার টান, এটা কি বুয়া করলে হবে? কখনো হবে না। এই জন্য তো ছেলেরা বিদেশ চলে যায়, মা খেয়ে আছে না খেয়ে আছে কোনো খোঁজ খবর রাখে না, ধর্মীয় অনুভূতি নেই। আমরা নিষেধ করছি না এগুলা? তা আমাদের ওয়াজ তখন ভালো লাগে না। যখন ফোলাপান কথা শুনে না, তখন আমাদের কাছে এসে বলে, হুজুর ফোলাপান তো কথা শুনেন, একটা তাবিজ দেন। তাবিজ তো বিয়ের আগে দিয়েছিলাম আপনাকে, যে গুণামুক্ত বিয়ে করবেন, কম খরচে বিয়ে করবেন, বিয়ের আগে পরে কোনো গুনাহ করবেন না, নেককার দেখে বিয়ে করবেন। এই তাবিজটা খান, ইনশাল্লাহ সন্তান কথা শুনবে। আর এই তাবিজ যতটুকু খাবেন না, ততটুকু কিন্তু আপনাকে পোহাতে হবে। এক ছেলে তার বাবাকে বস্তায় ঢুকায়ে টানতে টানতে বাড়ির, আমরা গাঁডারাক বলি আর কি, সামনের ফ্রন্ট সাইড, এতটুকু নিয়ে আসছে। তো এই বস্তার ভিতরে থেকে তার আব্বায় কানায় কানায় এক সিঁদুর দিয়ে দেখে যে ঘাটলা পর্যন্ত আসছে। তখন সেখান থেকে চিৎকার দিয়ে বলতেছে, এই আমি তো তোর দাদারে এরসেতে বেশি নিই নাই, তোরা আমারে নেস কেন? বুঝেন? কিছু বুঝছেন? ঘটনা কিন্তু অনেক শিক্ষণীয়। আজকে আপনার আব্বা আম্মার সাথে আপনি যে আচরণ করবেন, আপনার সাথে আপনার সন্তানটা সে আচরণ করবে। আপনার সন্তানের সামনে আপনার মা বাবাকে আপনি ধমক দেন, আপনার সন্তানকে নিয়ে আপনি মা বাবার কবর জিয়ারত করেন না, তা আপনি মারা গেলে তারা কবর জিয়ারত কেন করবে? আপনি শেখান নাই তো। এই জন্য আমরা গলা টিপে আমাদের প্রজন্মকে আমরা হত্যা করছি। ওরা তুলকু বিয়ে দিয়ে কুমির আত্মাহলুকা, আমরা সব আত্মহত্যা করছি, আমাদের সন্তানদেরকে মেরে ফেলতেছি। এটা যেন না হয়। আমি এক শিল্পপতির বাসায় গেলাম মাদ্রাসার টাকার জন্য। বললাম, ভাই ও কোথায়? হুজুর গাড়িটা নিয়ে যে কখন কোন দিকে যায় জানি না, স্বপ্ন আলালের ঘরের দুলাল, গাড়িটা নিয়ে যে কোন দিকে যায় জানি না, কার সাথে হাঁটে, চরিত্র আছে না গেছে, কোনো খোঁজ খবর নেই। এজন্য অর্থ সম্পদ সমান সমান বিপদ আপদ। যার যে পরিমাণ টাকা পয়সা বেশি, তার ঘরে ওই পরিমাণ অশান্তিও বেশি। এজন্য টাকা আসার আগে সৎকা করে দিতে হয়। আসবি, হ্যাঁ তোকে সৎকা করে দিই, গাঁট ধরে ঘর থেকে বের করে দিব, তাহলে টাকা সেলুট দিবে, তত বেশি আসবে। তাহলে আমাদেরকে এগুলা খেয়াল রাখতে হবে। মহিলাদের মাধ্যমে স্বামীদের যে সম্পদ আল্লাহ সংরক্ষণ, সন্তান, ঘর বাড়ি, এগুলা এখন দোনোজন যদি চাকরি করে প্যাঁচ বাঁচবে, অশান্তি শুরু হতেই পারে। তখন আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে, কিছু করার নাই। কারণ দোনোজন তো অফিস থেকে হটকেক হয়ে আসছেন, গরমকাল, নাই কারেন্ট। ক্যামেরা বন্ধ কেন? গরমকাল, দোনোজনেতে একটু গরম গরম লাগে। এখন কে কাকে বাতাস করবে?
নিজেরটা নিজে করেন। এখন এটা কার দোষ? দোষটা কার? তাই বলে কি নারীরা চাকরি করবে না, নারীরা কিছু করবে না? করবে, এই আদব ঠিক রেখে, কোরআনের এই সমাজ ঠিক রেখে তারপরে তারা কাজ করতে পারবে। ঠিক আছে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা আনফাকু ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। বিমা হাফিজাল্লাহ বিহিন্না, বিমা হাফিজা বিহিন্নাল্লাহ। মহিলাদের মাধ্যমে আল্লাহ তাআলা পুরুষের যা যা সংরক্ষণ করেন, স্ত্রীরা তা তা যেন সংরক্ষণ করে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। এই যে দেখেন কোরআনে কারিমের 33.5 আয়াত পর্যন্ত শুধু নারীদেরকে লালন পালন ভরণ পোষণ, জীবিত মৃত দুনিয়া আখেরাত সকল অধিকারের কথা বলা হলো। এত অধিকার কথা বলার পর এবার আল্লাহ তাআলা এখন ব্যালেন্স করছেন যে শুধু মহিলাদের কথা, মহিলাদের কথা, মহিলাদের কথা, আমাকে কথা কোথায়? স্ত্রী যদি স্বামীর মাথায় বাড়ি মারে, স্ত্রী যদি স্বামীর ঘুষা দিয়ে নাক মুখ হাসায় ফেলায়, তখন কি হবে? এই জন্য আল্লাহ তাআলা এখন ব্যালেন্স করছেন যে এতক্ষণ গেছে স্ত্রীর অধিকার, এখন আসছে স্বামীর অধিকার। স্বামীর অধিকার আল্লাহ তাআলা শুরু করলেন এবং স্ত্রীদের গুণাগুণ আল্লাহ তাআলা বললেন, তাদের দায়িত্ব বললেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুন ওয়াল্লাতি নুশুজাহুন্না, যাদের অবাধ্যতার তাখাফুনা তোমরা আশঙ্কা করো। আমরা আগেই বলেছি ইসমুল মাউসুলের অনুবাদের নিয়ম হলো সদরে সেলাকে ইসমুল মাউসুলের কাছে নিয়ে আসতে হবে। এই হুন্নাটা গেছে ইসমুল মাউসুলের দিকে, তাহলে আপনি এবার ওয়াল্লাতি নুশুজাহুন্না, যাদের অবাধ্যতা, নুশুজ মানে অবাধ্যতা, যাদের অবাধ্যতার তাখাফুনা তোমরা আশঙ্কা করো, ফা তাহলে এজু তোমরা ওয়াজ করো, হুন্না তাদেরকে, ফাইজু হুন্না, ওয়াজা ইয়াইজু ওয়াজান এজাতান ইজ লা তাইজ, তোমরা তাদেরকে ওয়াজ করো, নসিহত করো, সুন্দরভাবে নসিহত করো। নারীদেরকে কি নসিহত করবেন? আপনি তো পড়ালেখা পারেন না, এখন কি করবেন? আনোয়ারা একটা বই আছে খুব চমৎকার, সাহিত্যরত্ন নজিবুর রহমানের লেখা আনোয়ারা, বাংলা একাডেমি থেকে ছেপেছে আনোয়ারা। এই বইটা আপনারা সকল মহিলাকে পড়তে দিবেন। আমি নিজেও পড়েছি, হয়তো আপনি কানতে বাধ্য হবেন বইটা পড়ে। একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য কি পরিমাণ কষ্ট করা সম্ভব এই বইতে চমৎকার একটা সামাজিক উপন্যাস তিনি এখানে চিত্রায়িত একটা চিত্রকে নিয়ে আসছেন। আনোয়ারা, ওই মেয়েটার নাম আনোয়ারা, ওর নামে উপন্যাসটার নাম দিয়েছে আনোয়ারা। সাহিত্যরত্ন নজিবুর রহমানের লেখা আনোয়ারা, বাংলা একাডেমিতে পাওয়া যায়। বাংলা বাজার মাওলা ব্রাদার্সের পাশে একটা দোকান আছে, সেখানে তালাশ করলে আপনি পাবেন সেই বইটা। এটা হলো ওয়াজ, ফাইজু হুন্না, মহিলাদের ওয়াজ, এসহাক প্রকাশনী থেকে লেখা মহিলাদের ওয়াজ। খুব সুন্দর বই, চমৎকার বই, অন্তরে দাগ কাটার মতো বই। মহিলাদের ওয়াজ, এসহাক প্রকাশনী, এই বইটা আপনারা মহিলাদেরকে দিতে পারেন। জুলফিকার আহমদ নকশবন্দির একটা বই আছে, সংসার সুখের হয় দুজনের গুণে, এই বইটাও দিতে পারেন, আপনিও পড়তে পারেন। করণীয় যে তার একা তা না, আপনি যে ওয়াজ করবেন আপনার যোগ্যতা থাকা লাগবে না, নসিহত অর্থাৎ তাকে বুঝাতে হবে যে দেখো তুমি আমার মার সাথে ঝগড়া করো, তোমার মার সাথে যদি আমি ঝগড়া করতাম তোমার কাছে কেমন লাগতো, তো তুমি আমার মার সাথে ঝগড়া করলে আমার খারাপ লাগে, এভাবে বুঝাতে হবে। মনে রাখবেন স্ত্রীর কারণে মাকে ছাড়া জায়েজ নাই, মার কারণে স্ত্রী ছেড়ে দেওয়া জায়েজ আছে। এখন সমাজ হয়ে গেছে উল্টা, মারে গ্রামে পলিথিনেস করে রেখে আসে, শহরে বউ নিয়ে বড় মস্তা মারে থাকে আর টাকা ফাটা দেয় আর মনে করতেছে খুব ভালো কাম করতেছে। অথচ কোরআনের আদেশ হলো ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আরে মা বাবার সাথে থাকতে হবে, তোমাকে মা বাবাকে সাথে নিয়ে থাকতে হবে, বিশেষ কোনো কারণ ওজোর সেটা তো ভিন্ন কথা, কিন্তু সমাজের চিত্রটা কোথায় হচ্ছে? ফাইজু হুন্না, যখন দেখবা তোমরা তারা তোমাদের কথা শুনে না, উল্টাপাল্টা করে। আর আমাদের স্বামীদের উচিত স্ত্রীকে এমন কথা না বলা যেটা সে শুনবে না। কখন বললে শুনবে সময় খুঁজতে হবে, কিভাবে বললে শুনবে পদ্ধতি খুঁজতে হবে, এরপরে তাদেরকে বলতে হবে। কেন? স্ত্রী আর শিশু কাছাকাছি, স্ত্রী প্লাস স্ত্রী এটা সমান সমান শিশু, দুজনের আকল কম, যে কোনোটা মেরে গে যাবে। এই জন্য কথাটা খারাপ,
একজন ওয়াইফের সংজ্ঞা দিয়েছিল, ওয়াইফ মানে কি, উইদাউট ইনফরমেশন ফাইট এভরি টাইম, ইট ইজ কল্ড ওয়াইফ। উইদাউট ইনফরমেশন ফাইট এভরি টাইম, যে কোনো সময় মহাযুদ্ধ বেঁধে যেতে পারে, বিশ্বযুদ্ধ। অতএব আপনাকে বুঝতে হবে ফাইজু হুন না, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে। সময়টা সে রান্না করে, ফুঁক দিতে দিতে ধোঁয়ার মধ্যে মেজাজ খারাপ, আপনি এখন আসছেন ওনাকে ওয়াজ করতে, শুনবে ওয়াজ? আপনি ওনার সাথে যাই একটু রান্না করেন, একটু কাটাকাটি করেন, একটু কুটাকুটি করেন, একটু পাতিলটা ধরেন, পাতিলটা একটু মেজে দেন। স্ত্রীর কাজ করা তো সুন্নাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীর কাজ করেছেন। এজন্য আমি বাড়িতে মাঝে মধ্যে ঘর ঝাড়ু দিয়ে দেখাই, কই দেখো আমি কিন্তু সুন্নত আদায় করতেছি, মানে ফাঁকিবাজ সুন্নি আর কি। স্ত্রীর কাজ করা সুন্নত। আই যদি এইভাবে আপনি তার পাশে থাকেন, একসাথে খান, এক প্লেটে খান, খাওয়াই দেন, এরপরে সারাদিনের ভুলগুলো আস্তে আস্তে একটা একটা করে বৃষ্টির মতো, মুষলধারে বৃষ্টির মতো সব একবারে ভিজাই দিয়েন না, বলে অল্প অল্প করে বলেন। এটা হলো ফাইজু হুন না। ওয়াজ করেন, বই পড়ান, আনোয়ারা পড়তে দেন। তারপরে আমাদের আরেকটা বই আছে সুখময় জীবনের সন্ধানে, চমৎকার একটা বই, আমার জীবনের সেরা পছন্দের একটা বই। মাদারীনগরের ইলিয়াস ভাইরা সম্ভবত অনুবাদ করেছিল, আফনান থেকে ছাপছে। সুখময় জীবনের সন্ধানে ইসলামতে বি হায়াতিকের অনুবাদ, এটার অনেক অনুবাদ আছে, কিন্তু মাক্তাবাতুল আফনানের অনুবাদটা সবচেয়ে ভালো। এই বইটা আপনি পড়তে দিতে পারেন আচরণ দক্ষতা উন্নতির জন্য। তারপরে আরও বিভিন্ন ডাক্তার লুৎফুর রহমানের রচনা সমগ্র আছে, উন্নত চরিত্র, আপনি সেগুলো পড়তে পারেন, তাকে পড়াতে পারেন। এগুলো সব ফাইজু হুন না। তোমরা তাদেরকে ওয়াজ করো, বুঝাও, আস্তে আস্তে বুঝাও, আস্তে আস্তে বুঝাও। এক ওয়াজে, আরে আমাদের এক রাতের ওয়াজে তো আপনি হেদায়েত হন না, তা আপনার এক বসার ওয়াজে উনি হেদায়েত হবে কেন? সব দোষ কেবল মহিলার মহিলার মহিলার, আমাকেও কোনো দোষ নাই, তাই না? দোষের ক্ষেত্রে মোটামুটি আমাদের কারোই পয়েন্ট কম না, সবাই গোল্ডেনের অধিকারী। যাক, ফাইজু হুন না। যদি তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, প্রথম কাজ কি? ওয়াজ। এখন মহিলা যদি কথা না শুনে, ধরেই দবাস করে হেলিকপ্টার একটা লাগাই দিলেন কানের উপরে, হইল? এটা কোরআনের পদ্ধতি বলেন? কোরআন বলেছে তোমার স্ত্রী যদি কথা না শুনে, ফাইজু হুন না, সময় বুঝে উপযুক্ত পদ্ধতিতে তাকে ওয়াজ করো, তাকে নসিহত করো, বই পড়তে দাও, ভালো ভালো বক্তাদের ওয়াজ শোনাও, আমাদের মিজানুর রহমান আজারি ভাইয়ের ওয়াজ শোনাও, কুয়াকাটা হুজুরের ওয়াজ শোনাও, কত সুন্দর সুর, এই সুরেই তো ঠান্ডা হয়ে যাবে। প্রসঙ্গক্রমে একটা ঘটনা বলি, এটা কি বিরক্ত হয় ঘটনা বললে? হ্যাঁ, ওই আমাদের টুমসুর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর হারুন হুজুর বলছিল ঘটনাটা। এক ঘরে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, দুজন চাকরি করে, দুজনে দুই অফিসে চাকরি করে। এখন দুজনের ব্যাপারে দুজনের সন্দেহ, আমার স্বামী কোনো মহিলার সাথে সম্পর্ক রাখে কিনা, আবার স্বামীর আরে আমার স্ত্রী কারোর সাথে সম্পর্ক রাখে কিনা। সন্দেহটা এমন প্রবল হয়েছে, এখন কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না যে স্ত্রী আমার আছে, স্বামী আমার আছে। এখন কি করার? পাশে কবিরাজ আছিল, বড় হুজুর। আমরা হুজুরা তো সব পারি, একবারে নামাজের ইমামতি থেকে শুরু করে আমরা মাশাআল্লাহ সব পারি। হ্যাঁ, তো কবিরাজি আছে, কবিরাজের কাছে গেল। তো উনি খুব বুদ্ধিমান ছিল, উনি জানে এটা রোগ না, কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হবে। স্ত্রী যাওয়ার পরে প্রথমে স্ত্রী গেছে ঔষধের জন্য, যে হুজুর আমার মনে হয় আমার স্বামী আগের মতো আমার সাথে ভালো আচরণ করে না, আগের মতো ভালোবাসে না, কেমন কেমন যেন হয়ে গেছে, অন্য কারো সম্পর্ক রাখে কিনা, হুজুর একটা তাবিজ দেন, সে যেন আমারই ভালোবাসে, পৃথিবীতে আর কারোর ভালো না বাসে। হুজুর বললেন এটা সহজ, এক সপ্তাহ আমল করবেন, দেখবেন সে আপনার পুরো ভক্ত হয়ে গেছে। স্ত্রী তো মহাঘুষি, কি ওষুধ? একটা আতর দিলাম, এই আতরটা স্বামী ঘরে আসার আগেই আপনি সুন্দর করে নিজের গায়ে লাগাবেন, গায়ে জায়গায় জায়গায় লাগাবেন। আর এই পানি ফোড়ে দিলাম, এই পানি ফোড়াটা আপনার স্বামী ঘরে আসার সাথে সাথে মুখে দিবেন, 5 মিনিট মুখে রাখবেন, 5 মিনিট পরে ফেলে দিবেন। এদিক দিয়ে আবার স্বামীর সন্দেহ, হায় রে স্ত্রী আমার আসে না গেছে, এই যে সুন্দরী, হে যেভাবে চলে, কি যেন অবস্থা, আগের মতো ভালোবাসে, একই কথা। ওই কবিরাজ একজনের কাছে গেছে, উনি তো বুঝছে দুটোটা আসছে, পাগল দুটোটা একসাথে হয়েছে। তাহলে ওই চিকিৎসা একটাই দিলেন, যে আপনার ঘরে ঢুকার আগ মুহূর্তে এই আমার পানি পড়াটা মুখে দিবেন, 5 মিনিট রেখে 10 মিনিট রেখে ফেলে দিবেন, আর আরেকটা সেন্টের আতর দিলেন, এটা গায়ে লাগাবেন।
এতদিন কি হতো, দুইজন অফিস থেকে এসে প্রথমে একটা বিশ্বযুদ্ধ হতো, এই রান্না কোথায়, ঘর কোথায়, এই পাক শাক কোথায়, কিছু হয় না, কি করো না করো। দুজন তো গরম, গরমে গরম প্লাস গরম সমান সমান মহাগরম। গরমে গরমে যদি ঝগড়া হতো মহাগরম, এই কারণে এদের এই সমস্যাটা হইতো। এখন কবিরাজ মুখে দিয়েছে পানি আনতো, আর কেউ কোনো কথা এইভাবে থাকে। আমি বকাও দিতে পারে না, বকা একজনও দিতে পারে না, বকা না দিতে না দিতে দুইজনের আগের ভালোবাসাটা ফিরে আসছে। দুজনের কবিরাজকে খুব ধন্যবাদ দিল, আপনি তো ভালো একটা তদবির দিয়েছেন হুজুর, আপনার পানি পড়ায় যে কী কাজ হয়েছে, আসলে পানি পড়া না, এখন ওই যে ওই মায়ের মতো একটা কৌশল কাজ হয়েছে। তাহলে ফাইজু হুন না, তোমরা তাদেরকে কি করো, ওয়াজ করো, বুঝাও। ওয়াহজুরু হুন না ফিল মাদাজে, ওয়াজ নসিহত অনেক করছে, এরপরে হয় না, তাহলে প্রথম শাস্তি 1 নম্বর স্টেপ ওয়াজ, কথা যদি না শুনে। দ্বিতীয় স্টেপ ওয়াহজুরু হুন না ফিল মাদাজে, হাজারা ইয়াহজুরু, ছেড়ে দেওয়া, আলাদা করা। তোমরা তাদেরকে শয্যা আলাদা করো, মাজ্জা মানে বিছানা, তাদেরকে আলাদা বিছানায় রাখো, ভিন্ন, সে এক চকিতে, তুমি আরেক চকিতে, সে চকির এক কোণায়, তুমি চকির আরেক কোণায়, আলাদা, শয্যা আলাদা করে দাও। প্রথম শাস্তি। বুঝুক, বিয়ের আগের কালটা আবার ফিরে আসুক, স্ত্রীও বুঝুক স্বামীর কি মর্যাদা, স্বামীও বুঝুক স্ত্রীর কি মর্যাদা। যে দুইজন যখন আলাদা হয়ে যাবে, দুইজনের অন্তরে দুইজনের শূন্যতা তৈরি হবে। কোরআনের ট্রিটমেন্টটা যে কত বাস্তবিক এবং কত সহনশীল, কত সুন্দর, নিজেরা রাতের বেলা সমাধান করে ফেলতেছে শুধু বিছানা আলাদা হওয়ার কারণে। যত কোল বালিশ জড়ায় ধরে, কোল বালিশ থেকে তো আর স্ত্রীর মজা পাওয়া যায় না, স্ত্রী যত বালিশ জড়ায় ধরে স্বামীর আদর তো সেখান থেকে পাওয়া যায় না। এই জন্য যখন শয্যা আলাদা হয়ে যাবে, দনোজনের শূন্যতা বুঝবে, বুঝলেই পরস্পরের প্রতি সম্প্রীতিবোধ তৈরি হবে। এই জন্য এতদিনের ওয়াজ। এরপরে হইল শয্যা আলাদা করো। এরপরে এই দ্বিতীয় স্টেপে যদি কাজ না হয়, তৃতীয় স্টেপ অদ্রিবুহুন্না। অদ্রিবুহুন্না মানে আইলা সিবা দিয়ে পিঠায় লাল বানা, এটাকে অদ্রিবুহুন্না বলা হয় নাই, তাফসির আছে তো। ভাই অদ্রিবু ধর্মের তো প্রহার করা, তাদেরকে মৃদু প্রহার করো। মৃদু প্রহার কেমনে করবে, এমন জোরে বাড়ি একটা দিতে হবে টিনের উপরে, টিন থেকে ছুটে গিয়ে আস্তে স্ত্রীর গায়ে লাগবে। হে মনে করবে যে বাড়িটা আমারই দিছিল, ভাগ্য ভালো টিনের উপরে লেগে গেছে, যেটা আমরা অনেক সময় ছাত্রদেরকে করি। এমনি তো আমাদের অনেকের নামে অনেক রেকর্ড আছে, আমরা তো কত পদ্ধতিতে ছাত্র মানে মারা যায়, কিভাবে মারলে ব্যথা পাবে না কিন্তু কাম হয়ে যাবে। বাস ওকে ধরে পাঞ্জাবির উপরে ঠাস করে 8টা লাগাই, আর পাঞ্জাবিটা টান দিয়ে 2টা লাগাই, বাড়ি দিছি 10টা, লাগছে 2টা, মনে করছে আড্ডি ভুলে লাগে নাই, মানে হুজুরে যে ইচ্ছা করে লাগে নাই এটা তো আর সান্দু টের পায় নাই। এটাকে বলে অদ্রিবুহুন্না। ডাকাতের মতো মারতে বলে নাই, পুলিশের মতো মারতে বলে নাই, চোর পুলিশ সম্পর্ক না, স্বামী স্ত্রী সম্পর্ক। অকাত আফদা বাদু মহিলা বাদ, তোমরা একে অপরের অংশ, পৌঁছে গেছো। অতএব কি করতে হবে, মৃদু মেসকটা পকেট থেকে বাইর করে একটা বাড়ি দিতে হবে। আচ্ছা মেসকটা বাড়ি দিলে কয় সেকেন্ডে মারা যাবে? মেসক দিয়েছে, মেসক তো এতটুকু দিলেন বাড়ি, রাগ করে কথা। শাসন, মৃদু শাসন, মৃদু প্রহার, যেন ফেটে না যায়, যেন ফুলে না যায়। দেখেন মানে আল্লাহর আদরটা কি চমৎকার আদর। স্ত্রীকে মারতে বলছে, আবার নবীজির মাধ্যমে হাদিস বলে দিছে ফুলতে পারবে না, ফাটতে পারবে না, এবার পিটাও, আচ্ছা মতো পিটাও, ফুলতেও পারবে না, ফাটতেও পারবে না। বলেন ফিডানের তেজটা কেমন? তাহলে স্টেপ মারাতে, কোরআনের স্ত্রী শাসনের মারাতে, ফাইজুহুন্না ওয়াজ করো, শয্যা ত্যাগ করো, কাজ না হলে অদ্রিবুহুন্না, মৃদু প্রহার করো। আমরা তো রাগ উঠলে এমন জোরে থাপড় লাগাই, এই কালের দাঁত সব একসাথে কোলাগুলি করে। আসলে এটা ঠিক না, এটি হলো ফাসেকদের চরিত্র। স্ত্রী গায়ে বিনা প্রয়োজনে হাত তোলা, হাত এভাবে কেন তুলবেন? তার মাতৃত্বের মর্যাদা আছে না? ছেলের সামনে আপনি তার মাকে মারবেন, এই ছেলে কি শিখলো? আমরা তো আলহামদুলিল্লাহ বড় প্রতিষ্ঠানে থাকা সুবাদে সারা দেশের শত কেসেমের ছাত্র পাই, এক এক ছাত্রের এক এক অবস্থা। পরে খবর নিয়ে দেখি হলো গন্ডগোল রাজধানীতে, ওই ছেলের সামনে ওর মার ওর আব্বা যে ধরনের বাংলা ইংরেজি ব্যবহার করে, ওগুলো শুনলেই ওর কান বোতা হয়ে যায়। এরপরে যেই বক্সিং প্রতিযোগিতা শুরু হয় ঘরের মধ্যে, ওগুলা দেখে ওদের মনের মধ্যে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ নাই। এখন আমাদের প্রতিও শ্রদ্ধাবোধ আসে না।
এজন্য যখনই দেখি কোনো বাচ্চাকে বারবার ডাক দেওয়ার পরে কাজ হয় না, তখন আমরা ধরে নেই হয়তো আমার আমলে ত্রুটি, অন্যথা ওর বাড়ির মধ্যে সমস্যা আছে, যে কোনো এক জায়গায় সমস্যা আছে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, মৃদু প্রহার করো। ফাইন আতানাকুম, 3 স্তরে কাজ করার পরে যদি তারা তোমাদের আনুগত্য প্রকাশ করে, ফাইন আতানাকুম, আতায়ুতু ইতাতান আতিলা তুতি, ফাইন আতানাকুম তাউন মাদ্দা, তারা যদি তোমাদের আনুগত্য করে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাবগু তাবগিউ, তোমরা তালাশ করো না, তোমরা তাদের জন্য দ্বিতীয় কোনো পন্থা তালাশ করবে না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তোমরা তাদের জন্য তালাশ করবে না ছেড়ে দেওয়ার কোনো রাস্তা, অন্য কোনো রাস্তা তালাশ করবে না। কারণ কি? তুমি শাসন করেছো, সফল হয়েছ। দেখেন নারীকে শাসন করার স্তর শরীয়ত কিভাবে দিয়েছে, আর এখন আমাদেরকে তারা আসতেছে নারীর অধিকার শিখাতে। উনি ওনার স্ত্রীর ধমকের চোটে মানে কি যে করে দেখবেন, যত বড় বড় বা অনেক বড় বড় অফিসার দেখেছি, স্ত্রীর মানে চোখ রাঙ্গানির ডরে ওনার অবস্থা খারাপ হয়ে যায়। কারণ ড্যাশ ড্যাশ, আর কিছু না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাদেরকে আর কোনো অন্য কোনো পদ্ধতি খুঁজবে না, আর মাইর দেওয়ার প্রয়োজন নাই, আর কষ্ট দেওয়ার প্রয়োজন নাই, কাজ হয়ে গেছে যদি তারা আনুগত্য করে। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আলা ইয়ালু, আলা ইয়ালু ইলিয়াতান, উলুয়ান মর্যাদা, উঁচু হওয়া, বড় হওয়া। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সকল কিছুর চেয়ে আল্লাহর সিদ্ধান্ত বড়। আলিয়ান কাবীরা, সকল কিছুর চেয়ে আল্লাহর সিদ্ধান্ত বড়। এই যে স্টেপটা আল্লাহ সাজায় দিলেন, এভাবে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। এরপরে যদি কাজ না হয়, সব গেছে, এরপরও না কোনোভাবে মিলানো যায় না, তারপরও নারীর মর্যাদা, স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে দিচ্ছেন। ওয়াইন খিব, কোনটা? আর এটা তো লেখা নাই, এটার অনেকগুলো অর্থ হয়, বিপজ্জনক কিছু অর্থ আছে। ও তাবগুর জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, নাই হাজির মারুফ। বাগা, বাগা ইয়াবগি বুগান বুগিয়াতান অর্থ চাওয়া, আর বাগা ইয়াবগি বেগান অর্থ ব্যভিচার করা, আর বাগিয়ান অন্যায় করা। তাহলে বাগা ইয়াবগি বুগান বুগিয়াতান অর্থ কি? চাওয়া। তাহলে তাবগু, তোমরা চেও না, তালাশ করো না। তাহলে মাসদার কি হবে? বুগান বুগিয়াতান। ফালা তাবগু, তোমরা তালাশ করবে না। তাবগিউ ছিল, তাদরিবু জনে, তালিল হয়ে তাবগু হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবহাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। ওয়াইন খিফতুম, এবার স্বামী স্ত্রীর ট্রিটমেন্ট শেষ। স্ত্রীকে বলছে, স্বামীকে বলছে, দুইজনের পার্সোনাল নসিহত শেষ হওয়ার পরে এরপরে যখন এদের মধ্যকার সম্পর্ক আসে না, এবার আল্লাহ তাআলা সমাজপতিকে বললেন, কমিশনার সাহেবকে বললেন, বাবা মাকে বললেন, মুরব্বীদেরকে বললেন, ওয়াইন খিফতুম, তোমরা মুরব্বীরা যদি আশঙ্কা করো, শিকাকা বিচ্ছেদের বাইনিহিমা, এই ছেলে মেয়ের মাঝে যে বিচ্ছেদের আশঙ্কা করো, এরা বোধহয় তালাক দিয়ে দিবে, এরা বোধহয় মিলেমিশে থাকতে পারবে না। ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাহলে ছেলের পক্ষ থেকে একজন বিচারক, মেয়ের পক্ষ থেকে একজন বিচারক। ফাবআসু, তোমরা নির্ধারণ করো। বাসা ইয়াবাসু মানে প্রেরণ করা, অর্থাৎ দরবারে পাঠাও। ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে একজন থাকবে, তো অনেকজন, কিন্তু সিদ্ধান্ত দিবে একজন, একজন একজন করে সিদ্ধান্তদাতা পাঠাও। হাকামা ইয়াহকুমু, হুকমান, বিচার করা।
ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। ইন ইউরিদা, এই দুইজন বিচারক যদি চায়, ইসলাহান, উভয়ের মাঝে সুসম্পর্ক তৈরি করে দিতে, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ এই ছেলে মেয়েরকে তৌফিক দিবেন সুসম্পর্ক বজায় রাখার। মৃদু প্রহার হইছে, এখন দরবারে বসছে, দরবার, তালাকের কথা আসে নাই। কিন্তু আমাদের সমাজের কিছু পুরুষ আছে এত বেওকুফ, কামেলে বেকুব, বেকুবে কামেল, রাগ উঠছে ঠাস করে তালাক দিয়ে যায়, যা তোরে দিলাম 3 তালাক। আর পাবা, একটা বিয়ে করতে খরচ কত? বেতামিজ কোথাকার। একটা বিয়ে করতে খরচ কত? কতদিন লাগে? কতদিন ঘুরে ঘুরে মেয়েটাকে তুমি পছন্দ করছিলা, রাগ উঠছে তালাক দেয়। এজন্য একটা কথা মনে রাখতে হয়, রাগ আর ঝড় শেষ হলে বোঝা যায় ক্ষতির পরিমাণ কেমন। ঝড় যখন শেষ হয় দেখা যায় ঘর দরজা কি পরিমাণ ভাঙছে। রাগ যখন থামে তখন দেখে কাঁচ, গ্লাস, স্টিল, আলমারি, কাঠ, দরজা, স্ত্রী সব শেষ। রাগ আর ঝড় শেষ হলে বোঝা যায় ক্ষতির পরিমাণ কেমন। ইসলামের স্তরগুলো কত সুন্দর। আগে বলতে স্বামী স্ত্রী নিজেরা সমন্বয় করো, যখন এবার দরবার বসো। এরপরে দরবার আলাদাকে আল্লাহ বলে নাই যে আলাদা করো। যদি তোমরা আলাদার আশঙ্কা করো তাহলে এই ইউরিদা ইসলাহা, তোমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করে এদেরকে মিলিয়ে দেওয়ার, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাদের মাঝে তাদেরকে তৌফিক দান করবেন, তারা যেন মিলেমিশে থাকতে পারে, এই ছেলে মেয়ে যেন সুসম্পর্ক নিয়ে থাকতে পারে, এই স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে যেন থাকতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহ তাআলা যে এতগুলো স্তর দিলেন, আল্লাহ তাআলা জেনে শুনেই দিয়েছেন, এবং এই স্তরগুলো রক্ষা করলে যে ফায়দা হবে, খবীরা, তোমরা স্তরগুলো রক্ষা করো কি না, আল্লাহ তাআলা সব কিছু খবর রাখেন। এই জন্য আমাদেরকে কোরআনের যে সাজানো স্তর, এটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, যে কোরআনের যে স্তরে আমাদের স্ত্রীদেরকে শাসন করতে বলেছে, আমরা যেন সেই স্তরের বাইরে না যাই। আমরা তখন প্রথমবারে লাস্ট স্টেপ, কোরআনের স্তরগুলো কত দেখেন, তালাক কত দূরে চলে গেছে, তালাকের আলোচনা আরও পরে, সামাজিক বৈঠকে পর্যন্ত বলেছে এদেরকে মিলিয়ে দাও। খাবারা ইয়াকবুরু খুবরান খিবরাতান, অর্থ পরীক্ষা করা, আর খাবার অর্থ খবর। আমাদের ছেলেরা বলে জুমলায় খাবরিয়া, এটা ভুল, খাবরিয়া না, খবরিয়া, বার উপরে জবর হবে, জুমলায় খবরিয়া। আর খাবুরা ইয়াকবুরু খিবরাতান মাখবারাতান, উত্তম রূপে জানা। তাহলে বাবে নাসারা থেকে খুবরান মাজদার দিয়ে পরীক্ষা করা, আর কারুমা থেকে খিবরাতান মাজদার দিয়ে উত্তম রূপে জানা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা, চিরকালের জন্য, আলিমান, সর্ববিষয়ে মহাজ্ঞানী, খবীরান, সকল বিষয়ে মহা খবর রাখেন। তাহলে আল্লাহ জানেন বিদায় এই সুন্দর সিস্টেম দিয়েছেন, আর এই সিস্টেমগুলো তোমরা মানো কি না, এগুলো কিন্তু আল্লাহ তাআলা ভালোভাবে খবর রাখবেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এতক্ষণ গেল নারীদের অধিকার, এরপরে স্বামীদের অধিকার, এরপরে স্বামী স্ত্রীর ঝগড়া হলে সমাধান কি হবে, প্রসঙ্গতে এগুলো চলে আসছে। আর এই নসিহতের সাথে যে এতগুলো আল্লাহ তাআলা আলিম খাবির, আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচানোর জন্য এত সুন্দর সুন্দর পদ্ধতি বলে দিলেন। এই জন্য ওয়াবুদুল্লাহ, যে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য এত কিছু করে দিলেন, ওই আল্লাহর একটু ইবাদত করো। এত কিছু বলার পরে, তোমার স্বার্থ আল্লাহ তাআলা পেশ করার পরে এবার বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত মানে কি? মানে সব কাজে আল্লাহর বিধানকে, সকল ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দাও, এটা হলো ইবাদত। এটা মূল ইবাদত, যে সকল ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দেওয়া। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, কোনো কিছুকেই তোমরা আল্লাহর সাথে শরিক করবে না। আশরাকা, ইশরিকু, সেখানে তো কি শরিক করা, আর শারিকা, শিরকাতার মানে শরিক হওয়া, অংশগ্রহণ করা, আর এটাকে বাবে ফেলে আনলে কি হয়ে যাবে, শরিক করা।
ওলা ইশরাকের সেলা কি বা, ইশরাকের সেলা বা, আর আবাদা সেলা ছাড়া ব্যবহার হয়। ও আবুদুল্লাহ সেলা ছাড়া ব্যবহার হয়। তোমরা আল্লাহর আবাদত করো এবং শরিক করো না। তাহলে বোঝা গেল কি, আবাদতও করবা শরিকও করবা, তাহলে আবাদত হবে না। আবাদতের জন্য শর্ত হলো শরিক করা যাবে না। শাইআন কোনো কিছুকে শরিক করা যাবে না, কোনো কিছুকেই শরিক করা। আল্লাহর সাথে শরিক কিভাবে করে? আল্লাহর সাথে শরিক করার অর্থ হলো আল্লাহর কাছে মানুষ যা আশা করে সৃষ্টির কাছে তা আশা করা, এটার নাম হলো শিরক। যেমন আমরা একজন আরেকজনের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবে, কিন্তু বিশ্বাস কি সফলতা আল্লাহ দিবে। কিন্তু যদি মনে করি সফলতা উনিই দিবে, আল্লাহর কোনো প্রয়োজন নাই, এটা হলো শিরিক। এই পীরের শিরিক করা হয়, এই মুরব্বীর শিরিক করা হয়। তাহলে আল্লাহর কাছে আমরা আল্লাহ হিসাবে যা চাই এমন কিছু বান্দার কাছে চাওয়া, সৃষ্টির কাছে চাওয়া, এটাই কি শিরিক। আল্লাহকে আমরা যে মর্যাদা দিই আল্লাহ হিসাবে, এই মর্যাদা অন্য কাউকে দেওয়া, এটা শিরিক, এটা করা যাবে না। কারো কোথাও কোনো অবস্থাতে করাই। এই জন্য আল্লাহ তাআলার ভাষাটা কি, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, কোনো কিছুকেই তোমরা আল্লাহর সাথে শরিক করবে না। আজকে আমরা টাকাকে আল্লাহ বানায় ফেলেছি। আল্লাহর অত দাম নাই টাকার যত দাম, আল্লাহর অত দাম নাই ঘরবাড়ির যত দাম, আল্লাহর অত দাম নাই আমাকে দালান কোঠা, আমাদের গাড়ি বাড়ির যত দাম, আল্লাহর অত দাম নাই রাজনীতির যত দাম, আল্লাহর অত দাম নাই আমার ক্ষমতার যত দাম। তাহলে আমার ক্ষমতা আমার খোদা, আমার টাকা আমার খোদা, আমার ঘর বাড়ি আমার খোদা, আমার গাড়ি আমার খোদা হয়ে গেছে। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আমরা মনে করি টাকা থাকলে সব হয়। টাকা আছে, দোয়া কিসের? ওই যে একজনে গরু কিনতে যায় বাজারে, কই যাস? গরু কিনবো। তো ইনশাল্লাহ কইলি না? এবার পকেটে টাকা আছে ইনশাল্লাহ বলা লাগবে কেন? গরুর দাম ঠিক, পকেটে হাত কেবল নিচের দিকে যাইতেই আছে। কেবল যায় কিনে চোরে টাকা নিয়ে গেছে। পরে ফিরতেছে ওই লোকের সাথে আবার দেখা, কিরে গরু কিনলি না? ইনশাল্লাহ টাকা হারা গেছে। তো তোমার ইনশাল্লাহ বলার সময় কখন ইনশাল্লাহ বলবা? সময় মতো বলতে হবে। এখন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার আমল আমাদের সমাজ থেকে উঠে যাইতেছে। ভণ্ডপীর কাকে বলে? যেই পীর তার মুরিদকে তাওহীদ শিখায় না, ওই পীরকে ভণ্ডপীর বলে। যেই পীর তার মুরিদকে তাওহীদ শিখায় না, ইলাহের মর্যাদা রবের মর্যাদা শিখায় না, মুরিদ না জেনে রব ইলাহের মর্যাদায় পীরকে বসায় দেয়, এটাকে বলে ভণ্ডপীর। যেই পীরের মধ্যে সুন্নত নাই, যেই পীরের দরবারে সুন্নত তরিকার চর্চা হয় না, এটাকে বলে ভণ্ডপীর। এজন্য ভণ্ডপীরের রাস্তা না জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আগে তো বোঝা লাগবে ভণ্ডপীর। আরে ভাই, আপনার আকীদা যদি সহি না থাকে, আপনিও তো ভণ্ডপীর। আপনার শাইখুল হাদিস তাতে কি হয়েছে? আপনি তাওহীদ বুঝেন না, আপনি রিসালাত বুঝেন না, আপনিও তো ভণ্ডপীর। কার রাস্তা না জ্বালাতে যান, নিজের গায়ে নিজে আগুন দেওয়া লাগবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করবা না। কোনো চিন্তায় আল্লাহর সাথে শিরক করা যাবে না। এখন টাকা আমাদের কি হয়ে গেছে? খোদা হয়ে গেছে। ক্ষমতা আমাদের খোদা হয়ে গেছে। ক্ষমতা থাকলে সব হয়। ফখরুদ্দিন দেখাই দিয়েছে না সর্বোচ্চ ক্ষমতা। যুগে যুগে তো কত ওই যে বাহালুল পাগলার ঘটনা আছে না, গোরস্থানে কত ক্ষমতানটা শুয়ে রয়েছে, পোকা মাকড়ে খাইতেছে। এদের খোদাগিরি দেখছে কেটা? এখন দেখে কেটা? এই জন্য সাবধান মুমিন হিসাবে। ওয়াবুদুল্লাহ, হে বান্দা, এত ওয়াজ করলাম, তোমার এত অধিকার দিলাম, এত কিছু করলাম, ও আবুদুল্লাহ, এখন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা যাবে না, কোনো কিছুকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, স্বামী স্ত্রীর কথা গেছে আগে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কয়েকদিন পরে তোমরা বাবা হবা, অতএব আগ থেকে মা বাবার সাথে ভালো আচরণ করো। যদি তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার সন্তানেরও তোমার সাথে ভালো আচরণ করবে। এটা জেনেটিক, স্বাভাবিক বিষয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আহসিনু আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, আসিনু ফেল উজ্জ্বল। তোমরা তোমাদের মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করো, এহসানের আচরণ করো। এহসান কাকে বলে? এহসান অর্থ হলো যে যা পায় তার সাথে একটু বেশি দেওয়া, এটাকে বলে এহসান। যে যা পায়, যেমন আমি আপনার কাছ থেকে এক বোতল মধু এনেছি, এই বোতলটা একটু কম ভরা ছিল, আপনি দেওয়ার সময় বোতলটা পুরো ভরে দিয়েছেন, এই যে একটু বেশি দিলেন না, এটার নাম হলো এহসান।
অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা তোমার থেকে যতটুকু ভালো আচরণ পায় এর চেয়ে একটু বেশি ভালো আচরণ করো। এখন আমরা তো মা বাবারে ধমক দিয়ে কথা বলি, এমন জোরে কথা বলি, মা উল্টা বাবা বাবা বলে মাপ চাওয়া লাগে আমাদের কাছে। অত অফিসের বস যখন ডাকে, সলিমুল্লাহ, জি স্যার, একবার হাজির। তোমার বস তোমাকে ডাকলে যেভাবে বিনয়ের সাথে যাও, মা বাবার সাথে ওইভাবে যাওয়াকে অবিল ওয়ালিদাইনি ইহসানা বলে। আমরা কতজন মানুষ আছি মা বাবার জুতা গুছাই দেই? কতজন মানুষ আছি আমরা? এটা তো ইহসান। এই মা এই বাবা তো কত হাজারবার আমার জুতা গুছিয়ে দিয়েছিল কোলে নামার আগে ছোটকালে, কিন্তু বুঝ হওয়ার পরে আমরা আমাদের মা বাবার কয়জনে আছি জুতা গুছিয়ে দিছি? আমার দুইটা খালতো ভাই আছে, আমার বড় খালাম্মার দুই ছেলে, মানে এদের মা বাবার ভক্তি দেখে মানে আমরা বোধ হয় যে আমরা কোরআন হাদিস যা পড়ছি এদেরকে আল্লাহ এগুলার সমস পুরা দিয়ে দিছে এদেরকে। হেগো মতো আমরা আমার মা বাবাকে আমরা ভালোবাসতে পারি না। এত শ্রদ্ধা, এত ভালোবাসা মা বাবার প্রতি এবং ছোট ভাই বড় ভাইয়ের প্রতি এত শ্রদ্ধাবোধ, মানে এই এত চমৎকার একটা পরিবার খুব কমই দেখেছি। ইহসান, মা বাবার সাথে আমাদেরকে সর্বোচ্চ ভালো আচরণ করতে হবে। এখন আমাদের ছেলেরা বিররুল ওয়ালিদাইন রচনা লিখে 15তে 14 পায়, বাসা যায় মা বাবার একটা ধমক লাগায় দেয়, হইল? বিররুল ওয়ালিদাইন রচনা লিখে 15তে 14 পাও আর মা বাবার সাথে উল্টাপাল্টা আচরণ করো। এগুলা পড়লে হবে না, এগুলো আমাদেরকে কি প্র্যাকটিস করতে হবে। অবিল আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো। যেহেতু ভালো আচরণের কথা আসছে, আরো কার কার সাথে ভালো আচরণের দরকার আছে? অবিজিল কোরবা, আত্মীয় স্বজনের সাথে, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, ওয়াল জারিজিল কোরবা, নিকটাত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, দূরাত্মীয় প্রতিবেশী, ওয়া সাহিবি বিল জামবি, ওবনিস সাবিল। সাহিবি বিল জামবি অর্থ কি? আচ্ছা, এগুলোর ব্যাখ্যা আমার আপাতত মনে নেই। তো আমরা এ আয়াত থেকে ইনশাল্লাহ আগামীকালকে পড়বো। তো আমরা কোরআন যারা পড়ি শুনি, আমাদের কোরআনের মূল মাকসাদ কিন্তু হেদায়েত, তাহকিক তারকিব না। অনলাইন ক্লাস মাকসাদ না, তাহকিক তারকিবও মাকসাদ না। মূল মাকসাদ হলো আমাদের হেদায়েত, যে আমরা এখান থেকে সংসার গুছানো যে হেদায়েতটা আল্লাহ তাআলা দিলেন, পারিবারিক আচরণে যে হেদায়েতটা দিলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতগুলোকে আমরণ ধরে রেখার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলো। কারো যদি পড়া মনে থাকে না, বারবার ভুলে যান, আপনি আমার কাছে প্রশ্নটা করলেন, আমি পড়ে আসছি, এটা গেছি ভুলে। আপনি দেখছেন ও সাহেবে বিল জামবে, আমি জীবনে অনেকবার পড়িয়েছি, এই মুহূর্তে মনে নাই বলতে কি আমার মন মতো মনে নাই, এমনি বানাই বলে ওয়াজ করে চলে যাওয়া যাবে, কিন্তু আমি ওটা নিজের জন্য পছন্দ করি না। এমনি পড়া মনে রাখার বড় একটা পদ্ধতি হলো সালাফে সালিন যেটা বলছেন, 1 নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে, আরেকটা হলো বেশি বেশি পড়তে হবে। আর এমনি দুরূদ শরীফ পড়লে হয় মেধা বাড়ে। আর আরেকটা তদবির দিয়েছেন ওনারা, যে সকালবেলায় খালি পেটে বিচি ছাড়া কিশমিশ বাজারে পাওয়া যায়, 21টা কিশমিশ সকালে খাবেন, এরপরে অন্য কিছু খাবেন। এভাবে আপনি নিয়মিত আমল করে যান, তাহলে দেখবেন একসময় ইনশাল্লাহ আপনার মেধা বাড়ছে। আর মেধা বাড়ার বড় পদ্ধতি কিন্তু বেশি বেশি পড়া। বেশি বেশি পড়লে আর ওই কিশমিশ খেলে গুনাহ ছেড়ে দিলে 3টা কাজ, বেশি বেশি পড়তে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আর 21টা কিশমিশ, বিচি ছাড়া কিশমিশ 21টা প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। তাহলে ইনশাল্লাহ ধ্যান শক্তি বেড়ে যাবে। আর যে সকল খাবারের প্রতি জনগণের নজর পড়ে, যে রাস্তার পাশে যে সিঙ্গারা সিমুসা বানায়, এগুলো যত খাবেন মেধা তত দ্রুত বাইপাস দিয়ে চলে যাবে। এজন্য ভালো কোম্পানির ঢেকে রাখা খাবার খাবেন, খোলা খাবার খাবেন না, এতে জেহেন কমে যায়। এনি কোশ্চেন আর ইউ ফেসিং? হ্যাঁ, উনি অনেক বড় আল্লাহওয়ালা আলেম, উনি পীর এবং আলেম পীর। আমাদের দেশের অধিকাংশ পীর তো আলেম না, এমনি পীর, কিন্তু আলেম হওয়ার সুযোগ হয় নাই অনেকের।
হ্যাঁ, দুই একটা দরবার আল্লাহ বাঁচায় রাখছে। উনি আলিম পীর, উনি আমাদের মিজানুর রহমান মুফতি মিজানুর রহমান সাহিদ শাহ হুজুরের শাহেক। মিজান শাহ হুজুর উনার হাতে বায়াত, জুলফিকার আহমদ নকশবন্দি। উনার সিরিজ পাওয়া যায়, মাকতাবাতুল আজহার থেকে একত্রে ছাপছে জুলফিকার আহমদ নকশবন্দির সিরিজ। ওগুলো আপনারা সংগ্রহ করবেন, খুব চমৎকার বই এবং লেখায় খুব তাসির আছে। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে তো আমরা অনেক সামাজিক বিষয় নিয়ে কথা বললাম, আর আমার তো গল্প করার অভ্যাস বেশি, পড়া ভুলে যায় গল্প করতে করতে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সামাজিক পারিবারিক আরও বিভিন্ন বিষয় বা এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ওয়াসসাহিবি বিল জামবে মানে মুসাফির বেড়ে। আচ্ছা, মনে যেহেতু তাফসির আছে সামনে, আমার সামনে যে জালালাই নেই আমার মনে নাই, এখানে শব্দও আছে তো। তাহলে তোমরা ভালো আচরণ করো আত্মীয় স্বজনের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে। ওয়াল জারি জিল কোরবা, আত্মীয়, যার মানে প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশীর সাথে। ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশীর সাথে, মানে যারা দূরের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, সবার সাথে তোমরা কি করো? ভালো আচরণ করো। প্রতিবেশী বলতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই সহ বিভিন্ন ওলামা কেরাম বলছেন যে তোমার ঘর থেকে আশেপাশে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী থাকে, এদের হক আছে। হ্যাঁ, আমরা সাধারণত যাদের আশেপাশে থাকি তারাই আমাদের প্রতিবেশী। কেউ এটা নিয়ে অনেক মতভেদ আছে, তো আমার মনে যেটা আছে সেটা বললাম। সৌভাগ্যের পরশমণি, সেখানে প্রতিবেশীর হকের উপরে গাজালি রহমতুল্লাহ একটা লেখা আছে, সেখানে এই আলোচনাটা আছে। প্রতিবেশীর হকের উপরে খুব সুন্দর আলোচনা, কিমিয়া সাদাত ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, এটা সৌভাগ্যের পরশমণি। তাহলে জারিজিল কোরবা কাছের প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব দূরের প্রতিবেশী, সবার সাথে তোমরা ভালো আচরণ করো। ওয়াসসাহিবি বিল জাম, জাম্বুন মানে পাশে, তোমার পাশে যে থাকে, অর্থাৎ সফর অবস্থায় যে তোমার সাথে থাকে তার সাথে তুমি ভালো আচরণ করো। এখন মনে করেন আপনি নিজে হলেন গাড়ি মুনসারেফ, এক স্বভাব দুই স্বভাবের কায়মাকাম, ইয়া আমা মোটা, মানে গাড়ির সিটটা কি আপনার সাইজে বানানো আছে? আপনি তো ভাই 1.5 সিটে বসছেন, আপনার পাশের একজনে কোনো মতে আধা সিটে বসছে। এখন প্রতিবেশীর হকটা আপনি কিভাবে আদায় করবেন? আপনি কষ্টমষ্টে নিজের সিটের দিকে চেপে থাকা আর তাকে বলা ভাই একটু এদিকে চেপে বসেন। আপনি তো জানেন যতই চাপুক আপনারা চাপতে পারবে না, কারণ আপনি তো ইনটেক বডি, গাড়ি মুনসারেফ, দুই স্বভাবের কায়মকাম। তারপরে বলা যে ভাই একটু এদিকে আমার দিকে চেপে বসেন। উনি কষ্ট পাইলেও, শরীরে কষ্ট থাকলেও মনে কষ্ট থাকবে না। এজন্য কোরআনের সুন্নতটা কি, তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, মসজিদে বসা ছিলেন, সাহাবী আসছেন, নবীজি একটু নড়ে বসছেন। সাহাবী বললেন হুজুর মসজিদে তো জায়গার অভাব নেই, আপনি নড়ছেন কেন? এটার অন্যের প্রতি সম্মান প্রদর্শন, সম্প্রীতি প্রদর্শন করা। আপনি একটা সিটে বসছেন, আরেকজনে 2 সিট, তো 2 সিটের গাড়ি হলে আপনি সিটে বসছেন, আরেকজন বসতে আসছে, এখন আপনি বসেই রয়েছেন খোদার পিলারের মতো, নড়াছড়া নাই। এটা সুন্নত না। সুন্নত হলে আরেকজন একটু নড়ে চড়ে বসা, অর্থাৎ তাকে বোঝানো আমি আপনার জন্য একটু সহমর্মিতা প্রকাশ করলাম। সেটা ওয়াসসাহিবি বিল জাম, সফর অবস্থায় যে তোমার সাথে থাকে তার সাথে ভালো আচরণ করো। এখন আমাদের যে সিট ফেলানোর যে গাড়িগুলা, এটা কি গাড়ি কয়, ওই যে টান দিলে যে সিট পড়ে, চেয়ার কোচ। এখন আপনি সিটটা উঠে যদি সিটটা ফেলান, পিছনের জনে যদি না ফেলায়, আপনার সিটের মাথা কিন্তু ওনার নাককে টাচ করবে, এতে কিন্তু দুর্ঘটনা ঘটবে, মারামারির সূচনা হবে। এখন এখানে আদব কি? আগে পিছনে তাকানো, ভাই আমি তো একটু বিশ্রাম নেব, আমি সিটটা ফেলতেছি, আপনার অসুবিধা হলে বলবেন। আসলে তো বলার অধিকার নাই, কোচটা তো বানানো হয়েছে এই ধরনের সিট দিয়ে, আস্তে আস্তে ফেলবেন আর ওনাকে বলবেন ভাই একটু দেখেন, কষ্ট হলে বলবেন। এই যে কথাটা ভাই কষ্ট হলে বলবেন, ভাই কোনো কষ্ট পেলেন নাকি, কোনো অসুবিধা হলো নাকি, এরপরে ঝগড়া হয়ে গরমকালে জানালা খোলা নিয়া গাড়িতে, ওয়াসসাহিবি বিল জামবে, গাড়ির 2 সিট, যিনি পাশে, ওনার হলো ঠান্ডা বেশি, উনি শুধু জানালা লাগায় দেয়, ওনার পাশে
এর গরম বেশি, উনি শুধু খুলতে থাকে। তাহলে আপনি সিটটা বদলাই ফেলেন। আপনার যেহেতু ঠান্ডা লাগে আপনি এই ভ্যানের ভিতরের পাশে বসেন, আর ওই বেচারা যেহেতু গরম বেশি ঠান্ডা দরকার ওনাকে পাশে দেন। আর আপনি পাশও ছাড়বেন না ঠান্ডাও ছাড়বেন না, এটা কি অসহাবে বিল জাম্পের এহসান হলো? ভালো আচরণ হলো? এই আচরণের সবর অবস্থা ভালো আচরণ করাটা খুব কঠিন, অনেক কঠিন কাজ। যে আমরা শিক্ষা সফরে গেলে ছাত্রদেরকে ছেড়ে দিই আর দূর থেকে দেখি যে কোন ছাত্রের আদব লেহাজ জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা কি পরিমাণ আছে, এটা আমরা দেখতে পাই, আপনিও দেখতে পান। এজন্য কোরআন দেখেন মানুষের জীবনে কি খুচরা খুচরা অধ্যায়গুলোকে টাচ করছে। দেখেন আত্মীয়, এতিম, মিসকিন, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, একবারে পাশের ঘর। ভালো আচরণ, আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার মামু খালু আসছে, অনেক মিষ্টি নিয়ে আসছে, হ্যাঁ পোলাও পাকাইতেছেন, গ্রানে প্রতিবেশীর পেট ভরে যাইতেছে, কিন্তু কপালে একটা চাউলও জুটে না। যদি আপনার সামর্থ্য থাকে মেহমানরা যে মিষ্টি ফল নিয়ে আসছে এখান থেকে কিছু তাদেরকে দেন, একটু ফলাও তাদের সবাইকে যদি দিতে না পারেন ওদের একটা বাচ্চাকে দাওয়াত করে এনে খাওয়াই দেন। কি হবে জানেন? যেদিন আপনার বাসায় চোর আসবে ডাকাত আসবে ওই প্রতিবেশী সবার আগে লাভ দিয়ে আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। দেখেন কোরআনের তদবির কোথায় কাজে লাগছে। কোরআন বলেছে তুমি তোমার কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করো। আপনার পেয়ারা গাছের ঢাল প্রতিবেশীর ঘরের চালের উপরে, প্রতিবেশীর আপনার ওয়াল ডিঙ্গিয়ে প্রতিবেশীর উঠানে গিয়ে পড়ছে, ওর ছেলে যদি দুই একটা পেয়ারা পেড়ে খায় এখান থেকে যে বাংলাদেশ বেতার শুরু করেন ওই পাশের অবস্থা খারাপ হয়ে যায়। কেন? এটা নিয়ম কি? ঢাল কেটে দেন, অথবা ঢাল রাখেন, বলে দেন যে আরে পাকলে তো এই পাশে যা যাবে সব তোমাদের, একটু পাকতে দাও। এটা করা যায় না? এটা করলে কি হয়? এতটুকু আমরা পারি না। এই যে কাছের প্রতিবেশী আর দূরের প্রতিবেশী, আল্লাহ তাআলা এটা কেন বললেন? ঝগড়াটা কাছের প্রতিবেশীর হয়। যেমন আমরা যে বিল্ডিংয়ে থাকি মনে করেন উনি ছাদ কয় ইঞ্চি ছাড়লো, কয় ফুট ছাড়লো, এটা কিন্তু কাছের প্রতিবেশীর সাথে ঝগড়া। আর ওই যে রাস্তাটা কয় ফুট যে রাস্তা দিয়ে আসবে এটা কিন্তু দূরের প্রতিবেশী সহ ঝগড়া। সকল ঝগড়ার ক্ষেত্রে তোমরা ভালো আচরণ করো। এই জন্য বিল্ডিং করার সময় সিটি কর্পোরেশনের যে নিয়ম, এই নিয়ম মানা প্রত্যেকের উপর আবশ্যক, ধর্মীয় দৃষ্টিতে আবশ্যক। একটু ছেড়ে ছেড়ে বিল্ডিং করলে আলো বাতাস ঢুকবে। এগুলো কিন্তু প্রতিবেশীর হক, এগুলা নাগরিক অধিকার, যেমন ধর্মের দৃষ্টিতেও এগুলো অধিকার। অসহাবে বিল জাম, চলা অবস্থায় যে তোমার সাথে থাকে তাকে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, বর্তমান বাংলাদেশে কোনো মুসাফিরকে খাওয়ানো যাবে না, কোনো মুসাফিরেরটা খাওয়া যাবে না, দুইটার একটাও করা যাবে না। যদি কাউকে কোনো উপকার করতে চান টাকা দিয়ে দেন, সে কিনে খাক। হতে পারে আপনার রুটি দেখে তাকে একটু দিলেন, সে খেয়ে অজ্ঞান হয়ে গেল, সে ভ্যাংসা ধরলো, ধোকা দিল, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এজন্য ভালো আচরণের জন্য বিবেকও খাটাতে হয়। অসহাবে বিল জামবে, সফরে যে সমাজ তোমার সাথে থাকে, এই যে অল্প সময়, এই অল্প সময় তুমি ভালো আচরণ করো। ভালো আচরণের কি গুরুত্ব, আশ্চর্য হয়ে যাই। কোরআনে কারিমের একবারে মাঝখানের যে শব্দটা দেখবেন, এটা কোরআনের মধ্যে বড় করে লেখা, ওয়ালিয়াতালাত্তাফ সূরা কাফের মধ্যে এটা দেখবেন বড় করে লেখা। এটা হলো মিডুলুল কোরআন, কোরআনের একবারে মাঝখানের শব্দ। সেটার অর্থ কি? কোমল আচরণ করো, কোমল হয়ে চলো। ওবনি সাবিল, এবং যারা মুসাফির আছে, আপনার এলাকায় মুসাফির আসছে, মুসাফিরের সাথে তোমরা ভালো আচরণ করো। একটা হলো সফরে থাকা অবস্থায় সফর সঙ্গী, আর একটা হলো মুসাফির। আপনি সফর করেন না কিন্তু আপনার সামনে মুসাফির আসছে, তার সাথে ভালো আচরণ করো। মুসাফিরের সাথে বড় ভালো আচরণ হলো তার যেখানে যেতে চায় সেখানে পৌঁছায় দেওয়া। জীবনে অনেক কষ্ট পাইছি, বহু মানুষকে জিজ্ঞাসা করছি ভাই অমুক জায়গায় কথা, খোঁজের একটু সামনে, আল্লাহ রে একটু সামনে যে কয় মাইল রে যে একটু কয়, এটাই খুঁজে পাই না। উনি জানেই না এই রাস্তা কোন দিকে, কিন্তু কেউ বলতে না যে না আমি জানি না, ওই এদিক দিয়ে গেলে পাবেন। কত এক মাইলের রাস্তা 10 মাইল ঘুরে যাওয়া লাগছে আমাদের। এটা কিন্তু মুসাফিরের প্রতি হক অনাদায়ী হয়। হক আদায় কীভাবে হবে? সে যে রাস্তা দেখায়, রাস্তা দেখতে হবে, তার যে অসুবিধা সেটা সাধ্য অনুযায়ী পূরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এখানে একটা লা আছে, লা, কোরআন শরীফে একটা লা দেখছেন না? লা মানে কি? এখানে থামা যাবে না। থামা যাবে না মানে কি? কথা শেষ হয় নাই, সামনেরটা সহ থামতে হবে। এই সব শ্রেণীর সাথে একবারে আল্লাহ থেকে শুরু করে মুসাফির পর্যন্ত, আল্লাহর ইবাদত শিরক করবা না, মা বাবা থেকে শুরু করে মুসাফির পর্যন্ত, এদের সবার সাথে যেমন তোমাকে ভালো আচরণ করতে হবে,
তেমনিভাবে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের সাথে ভালো আচরণ করো। এখন তো আমাদের বাংলাদেশে দাস দাসী নেই, এখন আছে কর্মচারী। তাহলে এখান থেকে শিক্ষা হলো কর্মচারীদের সাথে ভালো আচরণ করো। কর্মচারীকে একবারে কর্মচারী বানাই দিও না। আমরা অনেকে কর্মচারীর সাথে বসলে আমাদের প্রেস্টিজ কনসার্ন হয়ে যায়। হ্যাঁ, কর্মচারীর সাথে বসছে, এজন্য কর্মচারীর সাথে খাবেন, কর্মচারীর হাতে ধরে হাঁটবেন, বাবুর্চিকে সাথে নিয়ে চলবেন। আমাদের প্রিন্সিপাল হুজুরকে, অধ্যক্ষ আখমা বকর সিদ্দিক মাদ্দাজিল আলী, আমরা হুজুরকে দেখেছি এই আমলটা, এই সবার সাথে হুজুরকে দেখছি ভালো আচরণ করতে। এই যে হজে যায়, আত্মীয় স্বজনের জন্য যে কি পরিমাণ হাদিয়া আনে, এটা তো আমরা নিজের চোখে দেখছি। এবং কর্মচারীদের সাথে ভালো আচরণ, এই যে খান সাহেব ছিল, দারোয়ান যারা, অনেক মর্যাদা দিত, মর্যাদা দিয়ে হুজুরে কথা বলে। আল্লাহ তালা হুজুরকে দীর্ঘায়ু দান করুক। তাহলে মা মালাকাতা ইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীর সাথে ভালো আচরণ করো। আর এখন যেহেতু দাস দাসী নেই, আমরা আমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করব। ভালো আচরণ মানে কি? উপযুক্ত আচরণ। যখন তাকে ধমক দেওয়া দরকার, ধমক দেওয়াটাই ভালো আচরণ। কারণ ধমক না দিলে, যদি ধমক দেওয়া না হয় তাহলে সে মাথায় উঠে যাবে। আর যদি শুধু শুধু ধমক দেওয়া হয় তাহলে সে থেতলা হয়ে যাবে, একটাও করা যাবে না। প্রয়োজনে ধমক দিতে হবে, এটাই ভালো আচরণ। সময় সময় যা করা দরকার, উপযুক্ত সময় উপযুক্ত কাজ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। জামালুল কোরআন, কোরআনের সৌন্দর্য কি চমৎকার! এই পুরো আয়াতের উপরে আমল করতে সমস্যা হবে এক জায়গায়, সেটাই আল্লাহ তাআলা বলে দিলেন। ও ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা, যে হয়ে থাকে, মুখতালান ফাখুরা, অহংকারী। যার মধ্যে অহংকার থাকবে সে উপরের একটা কাজও করতে পারবে না। অহংকারী ব্যক্তি কখনো কোনো মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না। এটা কোরআনের সেটিং, কোরআন থেকে শেখা যায়। অহংকারী ব্যক্তি কারোর সাথে ভালো আচরণ করতে পারে না। যে ভালো আচরণ করেন তিনি অহংকারী নন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, যারা ফাখুর, অহংকার করা। ফাখুর যেমন অহংকার করা, মুক্তালও অহংকার করা, দুটোটার অর্থ একই। তাহলে যারা অহংকারী এরা কখনো কি করতে পারবে না? কারোর সাথে ভালো আচরণ করতে পারবে না। এজন্য অহংকার আর বিনয়, এটা আমরা অনেক সময় বুঝি না। আমরা মনে করি একবারে নতজানু হয়ে রাস্তার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে, এটা বোধহয় বিনয় বলে। না, এটা বিনয়ের একমাত্র মাপকাঠি না। হতে পারে একটা মাধ্যম। বিনয় হলো মানুষের সাথে উপযুক্ত সুন্দর আচরণ করা, এটা বিনয়। ধমক দিলে বিনয় নষ্ট হয় না, আবার কুচু কুচু দিয়ে বসে থাকলেও বিনয় হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার দেখলেন, ওনার সামনে এক যুবক একবারে নতজানু হয়ে বসে রয়েছে। উনি বললেন, এই এভাবে বসছো কেন? আরেকজনে বললো, খুব বিনয়। বিনয়টাকে বলে? কুচু কাচু দিয়ে বসে থাকাকে বিনয় বলে? দেখেন আল্লাহর কথার সাথে কিভাবে মিল। যে ভালো আচরণ করে তাকে বিনয় বলে, যে ভালো আচরণ করে না তাকে অহংকারী বলে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফাখুরা। ইখতালা, এটা বাবে ইফতিয়াল, ইখতায়ালা ছিল, অর্থ অহংকার করা। তো মুখতাল এটা ছিল মুখতাইলুন মুজতানিবুন, তাইলে মুখতালুন হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যাক, আমরা এখান থেকে আমরা কালকে ইনশাআল্লাহ পড়ব 37 নং আয়াত থেকে। তো কারো কোনো প্রশ্ন? হিংসা দূর করার এক নম্বর তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আমার খুব পছন্দের একটা দোয়া, একটা সব আছে এটার মধ্যে। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু, আল্লাহ আমার জীবনের যত ত্রুটি আছে সব সংশোধন করে দাও।
আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইন। কিছু সময়ের জন্য আল্লাহ তুমি আমাদের হাল ছেড়ে দিও না। আল্লাহ পুরা পুরা তোমার নিয়ন্ত্রণে রাখো, আর আমার জীবনের যত ত্রুটি আছে সব আল্লাহ সংশোধন করে দাও। এই দোয়াটা বলা যেতে পারে। হ্যাঁ, আর মানুষের খেদমত করলে অহংকার দূর হয়। অহংকার না, মানুষের খেদমত করলে অহংকার দূর হয়। যেমন মনে করেন আপনার এলাকার মসজিদের বাথরুমগুলো ধুইলেন, হ্যাঁ, ওই অহংকার হিংসা এটা আপন সহোদর ভাই। অহংকার আসলে এটার সাথে সাথে হিংসা আসে। আর যার অহংকার নাই তার মধ্যে হিংসা এসে বেশি লাস্টিং করেন, এটা মারা যায়। অহংকার আর হিংসা একত্র হলে এতে শক্তি পায়, খুব ভালো অ্যান্টিভাইরাস তৈরি হয়, মানে ভাইরাস তৈরি হয়। এগুলা দূর করার, অহংকার দূর করার মাধ্যম হলো কি? খেদমতের মাধ্যমে অহংকার দূর হয়। আর হিংসা দূর করার মাধ্যম হলো নিজের দোষ বেশি বেশি দেখা, অন্যের গুণ বেশি বেশি দেখা। নোট করা আমার মধ্যে কি কি দোষ আছে, কি কি অযোগ্যতা আছে, আর অন্যের মধ্যে কি কি গুণ আছে। তাহলে হিংসা দূর করতে হলে অন্যের গুণ দেখতে হয়, নিজের দোষ দেখতে হয়। আর অহংকার দূর করতে হলে অন্যের খেদমত করতে হয়। আপনার এলাকায় মসজিদ আছে, মসজিদের বাথরুমগুলো পরিষ্কার করবেন, মসজিদটা মোছা দিবেন, ঝাড়ু দিবেন। আপনার যদি মসজিদের সভাপতি হন, আপনি যদি মসজিদের বাথরুম পরিষ্কার করেন, হিংসা আর অহংকার গুড বাই দিয়ে চিরজীবনের জন্য চলে যাবে, আপনার কাছে আসবে না। কিন্তু এখনকার সভাপতি সেক্রেটারিটা অনেক কর্মঠ, কিন্তু এগুলো তো আমরা করার সুযোগ পাই না। অথচ মসজিদ ঝাড়ু দেওয়া নবীদের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজুরের ডাল দিয়ে মসজিদ ঝাড়ু দিয়েছেন। এখন আমরা যারা বড় বড় হুজুর, খতিব সাহেব, ইমাম সাহেব, আমরা মসজিদ ঝাড়ু দিই না। আরে সুন্নত হিসেবে তো দিতে পারি, যেদিন সুযোগ হয় সেদিন দিতে পারি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। আরেকজন প্রশ্ন করে যে বিবাহের সময় মসজিদে যে খেজুর ছিটানো হয়, এই হাদিসটা নাকি রহিত হয়ে গেছে, এটা হুকুম আছে না? এই সম্পর্কে আমার জানা নাই, তবে আমরা জেনে জানাতে পারবো ইনশাল্লাহ। এই হাদিসটা রহিত হয় নাই, যদি এইভাবে বলছি, হাদিস পড়ে বলি নাই। যদি রহিত হইতো তাহলে সালাফে সালিহিন এই হাদিসের আমল করতো না। মসজিদে খেজুর ছিটানো এটা সুন্নত, নবীজি ছিটিয়েছেন। এখন এটা নাসেক কোন হাদিস সেটা জানা নেই। খুতবা দাঁড়িয়ে দেওয়া সুন্নত, বসে দিলে জায়েজ আছে। তো সকলকে ধন্যবাদ দীর্ঘ সময় থাকার জন্য। এখন কবে যে শেষ দিব, এত আয়াত, মাত্র 36 আয়াতে আসলাম। আল্লাহ তাআলা দ্রুত শেষ দেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।